আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু। নিত্য নতুন ওয়াজ পেতে আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বেল বাটনে অল প্রেস করুন। হাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ফাইন্নাল খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ইলাল আখির আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة الا من ابى قيل يا رسول الله من ابى قال اعطاني دخل الجنة ومن عصاني فقد ابى رواه البخاري। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলিয়া ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নার ফারাইতু আকসার আহলিয়ান নিসা। রাহুল বুখারী মুসলিম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعت الفجر خير من الدنيا وما فيها। রাহুল মুসলিম। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسبه به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد له سائر عمله। রাহুল সিলসিলা সহিহা। প্রশংসা শুকরিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার মাধ্যমে এবং হায়াতে তয়্যবা দান করার মাধ্যমে যে আল্লাহ আপনাকে আমাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটু শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত এখানে উপস্থিত হওয়ার, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু শোনার যে সুযোগ তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছে আমাদের প্রিয় নবী তার প্রতি, রাহমাতাল লিল আলামিনের প্রতি, যার সুন্নাত বাস্তবায়ন করতে পারলে উভয়কালে সফলতা, যে নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যে নবীর মাধ্যমে আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় নারীরা জাহান্নামে যাওয়ার কারণ বেশি কেন, কি কারণে নারীরা জাহান্নামে বেশি, জাহান্নামে পুরুষ কম, শুধু নারী আর নারী। জান্নাতে ধনী মানুষ নাই, শুধু গরিব মুমিন মানুষ, এরা জান্নাতে বেশি কেন, এ বিষয়ে পবিত্র কোরআন
এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অবশ্যই সবাই খুশি না বেজার? সবাই খুশি না? এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন, প্রায় 13-14 ঘন্টা জার্নি করে এই কিছুক্ষণ আগে আপনাদের এখানে উপস্থিত হলাম। তো আল্লাহ টাইম মতো নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন, সেই জামালপুর, ময়মনসিংহ জামালপুর। তো এত কষ্ট আর এত লম্বা সফর মানে আজকে এটা প্রথম। এই জন্য আলহামদুলিল্লাহ যে আসছে, মানে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া। তো বক্তব্য চলাকালীন আমি আপনাদের সঙ্গে দুই একটা কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, যারা অযথা রাস্তাঘাটে দোকানপাটে এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, দয়া করে সামিনার ভিতরে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে বসেন, বসলে আল্লাহর রহমত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন, যখন কোরআনের আলোচনা করতেন, তখন সাহাবীরা বসতেন, বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতেন। তারা এমন ভাবে বসে আলোচনা শুনতেন, তাদের মাথার উপর পাখি বসতো না কি বসতো তারা এটা কোনোদিন বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। মানে এত মনোযোগ দিয়ে নীরবে তারা আলোচনাগুলো শুনতেন। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে আসেন, মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনেন। হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। কি হতে পারে না? কি বলেন, হতে পারে না? দ্বিতীয় নাম্বার, আমরা বক্তব্য চলাকালীন কেউ কথা বলবো না, উঠা বসা করবো না, মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন এবং সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু বক্তব্যের বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়, জাহান্নামের ভয়াবহতা এবং মেয়েরা জাহান্নামী বেশি কেন, এই আলোচনাটা মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মা বোন যারা আসছেন মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, যারা এখনো আসেন নাই চলে আসেন, যারা আসছেন মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। আপনার জীবন ইনশাআল্লাহ আজকের বক্তব্য শুনে আপনার জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কেন? এরকম আলোচনা মেয়েদের বিষয়ে ডাইরেক্টলি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়তো কোনোদিন শুনেন নাই। প্রত্যেকটা কথা আপনার আমার জন্য আমলের এবং আপনার আমার জীবনের জন্য কল্যাণ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবার উদ্যত আহ্বান জানাচ্ছি। এখন যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই, আছে কি? আমি শেষ। এই জন্য আমরা সর্বশেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে, একটা নির্ধারিত একটা হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অযথা সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জাতি দুনিয়াতে পাঠালেন, দুইটা জাতি। একটা হচ্ছে মানুষ জাতি আর একটা হচ্ছে জিন জাতি। আল্লাহ বলছেন সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন জাতি আর মানুষ জাতি, এই দুইটা জাতি পাঠিয়েছি একটা মাত্র উদ্দেশ্য, শুধু তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য মাত্র কয়টা? একটা। দুইটা জাতি দুনিয়াতে পাঠানোর পিছনে তার একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য, আমরা সবাই তার বন্দেগী, দাসত্ব, আনুগত্য, গোলামি, ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আর কিছু না। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে এর বিপরীত করছি। এর কি করছি? বিপরীত করছি। দেখেন, দুনিয়ার মানুষ অধিকাংশই টিভি, সিনেমা, খেল, তামসা, গান, বাজনা
ইত্যাদি, এইগুলা নিয়ে কিন্তু তার রাত দিন 24 ঘন্টা অতিবাহিত হচ্ছে, ঠিক কিনা? অসংখ্য মানুষ তার জীবন এমনিতে চলে যাচ্ছে, কোনো দিন খেয়াল করে না, ভ্রুক্ষেপ করে না যে আমাকে কবরে যেতে হবে, আমার একদিন মরণ হবে, আমি কবরে গিয়ে কি প্রশ্নের উত্তর দিব, কি আমল করে গেলাম। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মুমিন মানুষকে আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো উমর, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান লোক, বুদ্ধিমান মানুষ ওরাই যারা মৃত্যুর পরে কি পাতে হ, কি সঞ্চয়, কি সম্বল, কি পুঁজি, কি আমলটা নিয়ে কবরে যাবে, এর জন্য যারা দুনিয়াতে সবসময় ব্যস্ত থাকে, এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ বলে। মানে আপনি মারা যাওয়ার পরে কি নিয়ে গেলেন, কি পাথর জোগাড় করে নিয়ে গেলেন, কি সঞ্চয় করে গেলেন, কি আমলটা আপনি নিয়ে গেলেন, এর জন্য আপনাকে দুনিয়াতে ব্যস্ত থাকতে হবে যে আমার এই আমল দিয়ে আমি কবরে রক্ষা পাবো কিনা। এর জন্য যারা দুনিয়াতে ব্যস্ত থাকে, আল্লাহ রাসূল বলছেন এরাই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মুমিন। সুবহানাল্লাহ বলে। 2 সহিহ বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গী সাথীরা শুনো, একটা মানুষ যখন মারা যায়, প্রত্যেকটা লাশের সাথে, প্রত্যেকটা মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। সঙ্গী সাথীরা শুনো, প্রত্যেকটা লাশের সাথে, প্রত্যেকটা মুর্দা লাশের সঙ্গে, মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। বলেন কয়টা? আমার কথা বোঝা যাচ্ছে? 3টা জিনিস যায় প্রত্যেকটা লাশের সঙ্গে। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। আল্লাহ রাসূল বলছে 2টা ব্যাক করে চলে আসবে, একটা শুধু তার সঙ্গে থেকে যাবে। হাদিসটা কত কঠিন। সহিহ বুখারী। 1 তার আত্মীয় স্বজন, 2 তার ধন সম্পদ, 3 তার কর্ম, তার আমল। এই 3টা জিনিস প্রত্যেকটা লাশের সঙ্গে কবর পর্যন্ত যাবে। দেখেন আত্মীয় স্বজন আমরা যাই কিনা, কবর পর্যন্ত যান না। 2 ধন সম্পদ, দা বডি, কোদাল, বদনা, বালতি, পানি, আরো যা রেখে গেল। 3 তার কর্ম, তার আমল। সে দুনিয়া থেকে কি আমল করে গেল, কি করছে, এই 3টা জিনিস প্রত্যেকটা লাশের সঙ্গে কবর পর্যন্ত গেল। আল্লাহ রাসূল বলেন 2টা ফিরে আসবে, একটা শুধু তার সঙ্গে থেকে গেল। তার নাম কি? জোরে বলেন, বোঝা গেল? তার নাম কি? দেখেন আত্মীয় স্বজন কোনোদিন কবরে যাবে? গেছে কোনোদিন? ইতিহাস আছে? কোন সম্পদ, কোন ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ গহনা লাশের সঙ্গে যাবে? বলেন যাবে? আল্লাহ রাসূল বলছে এই 2টা ফিরে আসলো, একটা শুধু তার সঙ্গে থেকে গেল, তার নাম আমল। তার নাম কি? তাহলে আমল ছাড়া পার আছে? সবাই বলে আমল ছাড়া আপনার আমার উপায় আছে? এখন দেখেন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমল ভালো, যার আমল ভালো, এই আমল ভালো থাকার কারণে মুনকার নাকির নীল চোখ বিশিষ্ট ফেরেশতা ওই লাশটাকে উঠিয়ে 3টা জিজ্ঞেস করবে। প্রশ্ন কয়টাতে? প্রশ্ন বলবে, মান রব্বুকা, তোমার রবকে? তখন যদি আমল ঠিক থাকে তখন বলবে রব্বি আল্লাহ। কবরের ভাষা কি? কবরের ভাষা আরবি নাকি ইংরেজি বাংলা খাটবে? আরবি। ওয়ামান নাবিউকা, তোমার নবীকে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 3 ওয়ামান দিনুকা, তোমার ধর্মের নাম কি? দ্বীন আল ইসলাম। লোকটা আমল ভালো থাকার কারণে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে বলবে। আর উপর থেকে আল্লাহ বলছেন, শোনো, আমার এই অমুক বান্দা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, অতএব জান্নাতের দরজা সরাসরি কবর পর্যন্ত লিংক করে দাও। সরাসরি জান্নাতের দরজা কবর পর্যন্ত লিংক করে দেওয়া হবে। জান্নাত থেকে আপনার আলো, বাতাস, পোশাক, খাবার, নিয়ামত
তার কবরে আল্লাহ পৌঁছে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি কারো বিপরীত হয়, কি হয়? যখন মুনকার নাকির বলে মান রব্বুকা, তোমার রবকে, লোকটা আমল নাই, বেঈমান, কাফের, ফাসেক, মুশরিক, জেনাখুর, সুদখুর, ঘুষখোর হয়ে লোকটা যদি মারা যেয়ে থাকে, ঈমান নাই, আমলহীন, যখনই বলবে মান রব্বুকা, তখন উত্তর দিবে লা আদ্রি, কিছুই জানি না। নাউজুবিল্লাহ। বলবে আমার নাবিউকা, তোমার নবীকে, লা আদ্রি, কিছুই জানি না। কথা বুঝতে পারছি? আমার দিনুকা, তোমার ধর্মের নাম কি? আবারও বলো লা আদ্রি, কিছুই জানি না। এখন আল্লাহ তো এই দৃশ্যগুলো তিনি দেখতে পাচ্ছেন। উপর থেকে আল্লাহ ধমক দিয়ে বলছে, আরে এই বান্দা তো প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, আরে কবর, আরে মাটি, এখনো বসে আছে মানে দুই পাশ থেকে চাপ দিয়ে তার হাড় হাড্ডি ভেঙে চৌচির করে দাও। নাউজুবিল্লাহ। দুই পাশ থেকে মাটি চাপ দিবে, দিয়ে তার হাড় হাড্ডি ভেঙে দিবে, এই পাশের হাড় এই পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এরপর আল্লাহ তখন পারমিশন দিচ্ছেন, ফেরেশতারা জাহান্নামের দরজা সরাসরি কবর পর্যন্ত লিংক করে দাও। বলো নাউজুবিল্লাহ। এখন এক একটা শাস্তি আসবে। প্রথম আসবে আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 গুণ পাওয়া। শুনুন, জাহান্নামের সাপ, জাহান্নামের বিচ্ছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এক একটা সাপ এক একটা উটের মতো মোটা, এক একটা বিচ্ছু এক একটা গাধার মতো মোটা। এই সাপ এই বিচ্ছু একবার দংশন করলে এই পাপী ব্যক্তির শরীরে বিষ থাকবে 40 বছর। আল্লাহু আকবার। একবার কামড়ালে আর তাকে কামড়াবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? কবরে মানুষ যত লোক গেছে, মারা গেছে, সবাই কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত। তাহলে যার আমল ভালো, তার কবরে শান্তির কোনো অভাব নাই, সুখের কোনো অভাব নাই। আর যার আমল ছাড়া দুনিয়া থেকে চলে যাবে, তার শাস্তির কোনো অভাব নাই। একের পর এক শাস্তি চলবেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতা সেট করছেন। এই কথা বলে কেন? একটা ফেরেশতা সেট করবেন। ওই ফেরেশতা চোখে দেখতে পারে না, ফেরেশতা কানে শুনতে পায় না, এবং কথা বলতে পারে না। তার হাতে বিশাল বড় একটা হাতুর, হাম্বল হাতুর তুলে দিয়েছেন। এটা দিয়ে পাপী ব্যক্তিকে পিটাবে। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথীরা শুনো, এই হাতুর দিয়ে যদি পুরা মদিনার ভিতরে সবচেয়ে বড় উঁচু পাহাড় উহুদ পাহাড়, ফেরেশতার ওই হাতুর দিয়ে যদি এই উহুদ পাহাড়ে আঘাত করা হয়, তবুও পাহাড়টা মাটির সঙ্গে মিশে ধূলিসাৎ হবে। এই হাতুর দিয়ে এই পাপীকে পিটানো হবে। এক আঘাতে সে মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার মারবে, এইভাবে শাস্তি চলবে। অতএব আপনার আমার আমল ছাড়া কোনো উপায়, জোরে বলেন, কোনো উপায় আছে কি? বলেন। কবর খুব কঠিন জায়গা। মানুষ মারা যাওয়ার পরে 3টা জটিল, খুব কঠিন, জটিল, ভয়াবহ জায়গা। তার 1 নাম্বারটা হচ্ছে কবর। 1 নাম্বার কি? 2 নাম্বার বিচারের মাঠ, হাসরের ময়দান। 3 বিচার হওয়ার পরে, ফয়সালা হওয়ার পরে আপনার জান্নাত জাহান্নাম। তাহলে কবর, হাসরের মাঠ এবং জাহান্নাম, এই 3টা প্রত্যেকটা মানুষের জন্য জটিল কঠিন জায়গা। তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে কবর। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ব্যাপারে তার মেয়েকে কি সতর্ক বাণী দিচ্ছেন শুনেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আপনার জীবনের পরিবর্তনের জন্য কথাগুলো বলছি। দেখেন, আমাদের নবীর 4 জন মেয়ে, 3 জন ছেলে। কয়জন হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছেলে? 3 জন। মেয়ে কয়জন? 4 জন। দেখেন, বড় মেয়ে রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, আর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। 4 জন মেয়ে। 4 জন মেয়ের ভিতরে সবচেয়ে ছোট মেয়ের নাম কি বলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সবচেয়ে আদরের, মহব্বতের। আমাদের নবীর
তিনি সবচেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তোমার কিছু হলে, তোমার কোনো সমস্যা হলে আমার দেহের অর্ধেক সমস্যা হয়। সুবহানাল্লাহ। মানে আমার খুব কষ্ট লাগে। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো ফাতেমা, তুমি যে মুহাম্মদের বেটি, তুমি যে মুহাম্মদের কন্যা, মুহাম্মদের মেয়ে, এই কথা বললেই যে কবর তোমার কাছ থেকে প্রশ্ন হিসাব চাইবে না, কবর তোমার কাছে প্রশ্নের জবাব নিবে না, এমন চিন্তা, এমন কথা যদি তোমার মাথায় আসে, এখন বের করে ফেলো। কবর কাউকে চিনে না, কে নবীর মেয়ে, কে নবীর স্ত্রী, কবর চিনে তার আমল। আমল দিয়ে তোমাকে কবর রক্ষা পেতে হবে। তুমি যে মুহাম্মদের বেটি, এই কথা বললেই যে কবর তোমাকে ছাড় দিবে, এরকম চিন্তা কোনোদিন করবে না। আল্লাহু আকবার। কি দিয়ে আপনাকে বোঝায় কবর কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, অথচ দেখেন তার কতগুলো গুণ, এক একটা করে বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীর কি, জোরে বলেন, মেয়ে। হযরত আলীর স্ত্রী। আল্লাহ তাকে, আল্লাহ রাসূল উপাধি দিয়েছেন আসাদুল্লাহ, আল্লাহর একজন সিংহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর স্ত্রী এবং হাসান হুসাইনের মা, সমস্ত জান্নাতি যুবক যারা, এদের লিডার, ক্যাপ্টেন, অধিনায়ক হচ্ছেন হাসান হুসাইন। আর হাসান হুসাইনের মা কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। চার, সমস্ত জান্নাতি নারীদের যিনি লিডার হবেন, যিনি প্রধান হবেন, তার নাম হচ্ছে ফাতেমা। সুবহানাল্লাহ বলে। এতগুলো দাম, ইজ্জত, এরপরও আল্লাহ রাসূল তাকে কি বললেন? কবর তোমাকে চিনবে না, তুমি মুহাম্মদের মেয়ে, এই কথা বললে কবর তোমাকে ছাড় দিবে, এরকম চিন্তা কোনোদিন করবে না। তোমার আমল দিয়ে তোমাকে কবরে রক্ষা পেতে হবে। বোঝা গেল? তারপর হাদিসটা শুনেন, এটা নাসাই গ্রন্থের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাচ্ছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা গেল, একজন বিখ্যাত সাহাবী, সাদ, কি নাম বললাম বলেন সবাই? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। তাহারাকু আলাল আরশ। যেদিন সাদ মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার সাথে সমস্ত আরশ, আকাশ, সমস্ত আসমান, সমস্ত আকাশ তার মৃত্যুতে একদম কেঁপে উঠেছিল, নড়ে উঠেছিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছাত্রদের মৃত্যুতে সমস্ত আল্লাহর আরশ কি করছে? কেঁপে উঠেছিল, নড়ে উঠেছিল। দুই, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা শুনো, ৭০,০০০ ফেরেশতা তোমরা এই সাদের জানাজায় গিয়ে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ, কত ইজ্জত তার, চিন্তা করেন। তিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাদের ইমামতি। সুবহানাল্লাহ বলেন। সাদের ইমামতি কে করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন সাহাবী কি বলছেন জানেন? যে সাদ এত ভাগ্যবান, সাদ এত ভাগ্যবান, আজকে যদি এই সাদের জায়গায় আমি লাশ হইতাম, তাহলে আমার ভাগ্যটা আরো কতটা ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। কেন? সাদের জানাজার যিনি ইমামতি করছেন তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সাহাবীরা বলছেন, আজকে সাদ না হয়ে যদি আজকে আমি লাশ হইতাম, আজকে আমি যদি এই জানাজায় আমার লাশকে সামনে রেখে আল্লাহ রাসূল সালাত পড়াতেন, তাহলে কতই না আমি ভাগ্যবান হতাম। আজকে সাদ কত না ভাগ্যবান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের জানাজার সালাত পড়িয়ে এরপরে দাফন কার্য, কবর সমাহিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারলেন, এরপরও সাদের কবরের মাটি দুই পাশ থেকে চাপ দিতে শুরু করছে। বলে আল্লাহু আকবার। কি দিয়ে আপনাকে বোঝায় কবর কি জিনিস? আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, ও আমার সাহাবীরা, সঙ্গী সাথীরা,
তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য, এই সাদের জন্য তোমরা বেশি বেশি দোয়া করো। সাদের কবরের মাটি 2 পাশ থেকে চাপ দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। তোমরা দোয়া করো, তোমরা দোয়া করো তোমাদের ভাইয়ের জন্য। আল্লাহ রাসূল তখন বলছে, তোমরা সবাই বলো আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ আপনি এই সাদকে ক্ষমা করুন, আপনি এই সাদের কবরের ভিতরে ঈমানের উপর অটল রাখুন। আপনি এই সাদকে ক্ষমা করুন, সাদকে আপনি মাফ করুন, সাদকে কবরের ভিতরে ঈমানের উপর অটল রাখুন। এই দোয়া সাহাবীরা করার কারণে এই দোয়ার বরকতে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই হাদিস প্রমাণ করছে প্রত্যেকটা মানুষের কবরের মাটি 2 পাশ থেকে কি দিবে? জোরে কি দিবে? চাপ দিবে। আমলের কারণে, আপনার আমলের কারণে আল্লাহ আপনার কবর প্রশস্ত করে দিবেন। আপনার দান সাদাকার কারণে কবর আযাব মাফ। আপনার ছেলে মেয়ে দোয়া করার কারণে আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব ভূমিকায় আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি যেখানেই যান, যেটাই করেন, আপনার আমার আমল ছাড়া পরকালে মুক্তির উপায়, জোরে বলেন উপায়। আপনি যেটাই করেন, আপনি কি করেন, কোন বংশের, আপনি কত টাকার মালিক, কোটিপতি না লাখপতি না ফকির মিসকিন, এটা আল্লাহ দেখবেন না। এই জন্য হাদিসটা ব্রেনে রাখতে হবে। এই হাদিসটা প্রত্যেকটা মানুষকে ব্রেনে রাখতে হবে। এটা সিলসিলা সহিহা 1358 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসই আপনার জন্য আমার জন্য ব্রেনে রাখলে যথেষ্ট। শুনুন, আল্লাহ রাসূল 3টা বাক্য বলছে এই হাদিসে। আউয়ালু মা ইউহাসাবুহু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। বিচার মাঠে বান্দার সর্বপ্রথম 1 নাম্বার যেই হিসাবটা দিয়ে আগে শুরু হবে, সেই হিসাবের নাম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল? বলেন সেই হিসাবের নাম কি? এখন আপনি ধনী হন, গরিব হন, রাজা হন আর বাদশা হন, নারী আর পুরুষ, যাই হোক, বিচার মাঠে সর্বপ্রথম 1 নাম্বার যে হিসাব দিয়ে আল্লাহ শুরু করবেন তার নাম কি? জোরা বলেন সবাই, সালাত। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি। যে ব্যক্তির সালাত, যে ব্যক্তির নামাজ ঠিক, যে ব্যক্তির সালাত ঠিক, তার পৃথিবীর যত আমল আছে সবই ঠিক। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, দ্বিতীয় বাক্যে আপনি পৃথিবী ভর্তি অসংখ্য আমল, আপনার নামাজটা যদি ঠিক থাকে, অন্যান্য আমল ত্রুটি বিচ্যুতি আছে, ঘাটতি আছে, আল্লাহ রাসূল বলছেন এই ফরজটা ঠিক থাকার কারণে, নামাজটা সঠিক থাকার কারণে তোমার অন্যান্য আমল যা আছে সবই ঠিক। সুবহানাল্লাহ। 3 নাম্বার বাক্যে আল্লাহ রাসূল বলেন, ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালিহি। যে ব্যক্তির সালাত ঠিক নাই, যে ব্যক্তির নামাজ ঠিক নাই, তার পৃথিবী ভর্তি যত আমল আছে সবই বাতিল। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, যার সালাত ঠিক নাই, তার পৃথিবীর কোনো আমলই ঠিক নাই। অতএব বিষয়গুলো খেয়াল রাখবেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে? একটা হাদিস আপনার জন্য যথেষ্ট কিনা? 3টা শিক্ষণীয় এই হাদিস থেকে। সবাই বলেন, 1 নাম্বার বিচার মাঠে হিসাব কি? বলেন সবাই। তাহলে সালাত পড়ার দরকার আছে না নাই? আপনি 1 নাম্বার হিসাবে ফেল। আল্লাহ আপনাকে প্রথম হিসাব ধরছে, প্রথমটাই আপনি ফেল। তাহলে আল্লাহ কি 2 নাম্বার আর 3 নাম্বার প্রশ্ন ধরার দরকার আছে? আর প্রথমে কি হয়ে গেলেন? ফেল। 2, আপনার সালাত ঠিক, পৃথিবীর সব আমল ঠিক। 3, যার সালাত নামাজ ঠিক নাই, তার পৃথিবীর কোনো আমল ঠিক নেই। অতএব আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। জোরে বলা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যে হাদিসটা বললেন, সম্মানিত উপস্থিতি শোনো, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, সঙ্গী সাথীরা শোনো, তোমরা যে বলো অমুক আমার, তমুক আমার, সেটা আমার, এটা আমার, আসলে আমার আমার বলে কিছু নাই। আমার আমার বলে মাত্র 3টা জিনিস। 1, আমি যা খাইলাম আমার দেহের জন্য, এটা হচ্ছে আমার। 2, আমি যে কাপড় চোপড় ব্যবহার করলাম লজ্জাস্থানকে ঢাকার জন্য, একদিন পুরাতন হয়ে যায়, এটা হচ্ছে আমার। 3,
আমি যে দুনিয়া থেকে কর্ম আমল করে গেলাম এটা হচ্ছে আমার। বোঝা গেল? তাহলে আমার আমার বলে মাত্র কয়টা জিনিস? তিনটা জিনিস। এছাড়া যা আছে সবই পর, ঠিক কিনা বলেন? সব কি? সব পর। আপনি যা খাইছেন আপনার দেহের জন্য, এটা আপনার। আপনি যেই কাপড় চোপড় ব্যবহার করছেন আপনার দেহের জন্য, এটা আপনার। তিন, আপনি দুনিয়া থেকে যা কর্ম আমল নিয়ে গেছেন এটা কি? এটাই আপনার। এছাড়া যা আছে সবই পর। বলেন, আপনার দেহ থেকে নিঃশ্বাস একবার বন্ধ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত দান করতে পারবেন? বলেন, দান করা সম্ভব? তওবা করতে পারবেন? একবার দেহ থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার জীবনে কোনোদিন পাপ ঠেকাতে পারবেন না, তওবা করতে পারবেন না, দান সাদাকা করতে পারবেন না। এই দেহে শ্বাস থাকতেই আপনাকে পাপ ঠেকাতে হবে, ঠিক কিনা বলেন? এই দেহে শ্বাস থাকতেই আপনাকে আমল করতে হবে, আর বিকল্প কোনো পথ নাই। আমল ছাড়া পরকালে কারো দাম নাই। পৃথিবীতে সে যত বড় দামি হোক, কিন্তু পরকালে একমাত্র শ্রেষ্ঠ হাতিয়ার, সম্বল, পুঁজি, সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? আমল। আর আমলটাই হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার সবচেয়ে বড় মাধ্যম, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। অতএব আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। বলেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করে। বলেন আমিন। জি, সূরা আহজাব 33 নম্বর আয়াতে যেটা বলতে চাচ্ছিলাম, নারীরা জাহান্নামে বেশি কেন, পুরুষ কম? জাহান্নামে পুরুষ কম, শুধু নারী আর নারী কেন? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মহান আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। হে নারী জাতি, তোমরা তোমাদের যার যার ঘরে অবস্থান করো। আরবের জাহেলি যুগের নারীদের মতো তোমরা সাজসজ্জা সাজুগুজু করে তোমরা রাস্তাঘাটে ঘর থেকে বের হয় না। এই কথা কে বললেন? সবাই বলেন। আল্লাহ বলছেন। দুইটা বাক্য। প্রথম বাক্য, নারীরা কোথায় থাকবে? জোরে বলেন। বাড়িতে থাকবে, ঘরে থাকবে। দুই, জাহেলি যুগের নারীদের মতো তোমরা সৌন্দর্য অবলম্বন করে সাজসজ্জা করে রাস্তাঘাটে বের হয় না। জোরে বলেন, বের হয় না। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। যদি কেউ বের হয়, হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একটা নারী ঘর থেকে বের হয়, তখন শয়তান তার পিছনে পিছনে ধাওয়া করে, পিছনে পিছনে ছুটতে থাকে। যে কোনো একটা পাপ, যে কোনো একটা অপরাধ তাকে দিয়ে করাই নিবেনি। এই জন্য আল্লাহ নারীকে ঘরে থাকতে বলছেন। নারীরা ঘরে থাকার বস্তু। নারীদের আল্লাহ সৃষ্টি করেছেন মাত্র 2টা কারণে। মনে রাখবেন। কয়টা কারণ? সবাই বলেন। 2টা কারণ। এক, আল্লাহ বলছেন কোরআনে, শোনো নারী, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য। বোঝা গেল? তাহলে নারীকে প্রথম যে কারণ, নারীকে সৃষ্টি করার পিছনে প্রথম কারণ কি? নারীকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ বলছে শোনো নারী, তোমাকে সৃষ্টি করেছি তোমার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সুখ শান্তি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বলছেন। দুই, তোমাকে আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করেছি, তুমি হচ্ছে মা জাতি, তোমাকে গর্ভ ধারণের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। কথা বোঝা গেল? তাহলে 2টা কারণে নারী সৃষ্টি। আর নারীরা থাকবে ঘরে। আর কোরআনের এই আয়াত আজকে বিপরীত। আজকে নারীরাই মাঠে মাঠে ঘাটে মার্কেটে, ঠিক কিনা? রাস্তাঘাটে হাঁটা যায় না, মার্কেটে যাওয়া যায় না। কোথায় যাবেন? শুধু নারী আর নারী, ঠিক কিনা? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথীরা শুনো, এমন একটা সময় আসবে একজন পুরুষের জন্য 50 জন নারী হবে। 50 জন নারীকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, পরিচালক হবে মাত্র একজন পুরুষ। বলেন নাউজুবিল্লাহ।
একজন পুরুষের দ্বারা কি 50 জন নারীকে কন্ট্রোল করা সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহ রাসূল বলছে পৃথিবীর পরিবেশ এত ঘোলাটে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরফাইল, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরফাইল, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষ কমে যাবে, ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়ায়াকসিরান নিসা, নারী বেড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তার মানে বিদ্যা উঠে যাবে, সঠিক বিদ্যা থাকবে না, কোরআন হাদিসের কোনো বিদ্যা থাকবে না। মানুষ শিক্ষিত হবে ঠিক, কিন্তু তার ভিতরে মূর্খের আচরণ আসেই থাকবে। অশিক্ষিত কিন্তু তার ভিতরে মূর্খের আচরণ থাকবে। 1 মিনিট আমার দিক তাকান, MA পাস, BA পাস, শিক্ষিত, দেখেন চা খায় বাম হাত দিয়ে, সিগারেট খায় ডান হাত দিয়ে, আছে না নাই? জোরে বলেন আছে না? অথচ ছেলেটা MA পাস, বলেন সে এখনো MA পাস, মাস্টার ডিগ্রি পাস। তার মানে আল্লাহ রাসূলের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল আছে না নাই? আল্লাহ রাসূল বলছে শিক্ষিত মানুষ উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। সে নামে শিক্ষিত, তার আমলে বাস্তবায়নে সে হচ্ছে মূর্খ। এই কথা নবী বলছেন, সে হচ্ছে মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুখ খাটো করো, দাড়ি ছেড়ে দাও, আর মুশরিকদের বিরোধিতা করো। কে বলছে? মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর আমরা মুখকেই লম্বা করছি, দাড়িকে কাটছি, ঠিক কি না? বলে ঠিক কি না? মুখ কাটতে বলছেন আর দাড়ি ছেড়ে দিতে বলছেন, আমরা মুছই রাখছি, দাড়ি কাটছি, ঠিক না? তাহলে আল্লাহ রাসূলের কথার সঙ্গে মিল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুনুন, সহিহ বুখারী 5787 হাদিস, পোশাক অধ্যাখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন পুরুষরা প্যান্ট পায়জামা লুঙ্গি পরবে টাকনুর উপরে। কোথায়? টাকনুর উপরে পুরুষ, আর নারীরা টাকনুর, বলেন নারীরা টাকনুর নিচে। এই কথা কে বলছে? মুহাম্মদ। সহিহ বুখারী 5787। শুনুন, যেই পুরুষ প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ রাসূল বলছেন ওই স্থান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আপনার পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এটা কি আপনি চান? কেউ চান? যদি না চান, আজকে বক্তব্য শুনে পরিবর্তন হতে হবে। যত লম্বা প্যান আছে সব কাটতে হবে। নারী, আপনি যদি টাকনুর উপরে পড়েন, আপনার পাও জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি জাহান্নামী। পুরুষরা টাকনুর উপরে আর নারীরা টাকনুর নিচে, এই বিধান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, ঠিক কিনা বলেন? কিন্তু এই হাদিসটা তার বিপরীত। হাদিসটা আজকে কি বিপরীত না বলেন? অধিকাংশ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভার্সিটির ছাত্ররা আর ছাত্রীরা যাই বলেন, আরে পুরুষই পড়ছে এখন টাকনুর নিচে, পড়তে পড়তে জুতা স্যান্ডেল প্যান্ট ছিঁড়ে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর নারীরা যতই দিন যাচ্ছে ততই তারা টাকনুর উপরে পড়ছে, একটু হাঁটুর নিচে টাকনুর উপরে। আছে না নাই? আমার রিসার্চে গবেষণা অনুযায়ী প্রায় 99% নারী টাকনুর উপরে পায়জামা, লেহেঙ্গা, স্টিচ, প্লাজো, জিন্সের প্যান্ট, এরা টাকনুর উপরে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? নারী, আজকেই বক্তব্য থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। যদি বক্তব্য শুনে মুনাফিকি করেন, পরিবর্তন যদি না হন, আপনি হচ্ছেন মুনাফিক, ঠিক কিনা? আপনি হচ্ছেন মুনাফিক। বক্তব্য শুনে পরিবর্তন হবেন। পরিবর্তনের জন্য আমি এখানে আসছি, ভালোর জন্য, আপনার কল্যাণের জন্য কথাগুলো বলছি। যা বলছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো আপনার সামনে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। আপনার সঙ্গে লাইজনি, মজনু, ইউসুফ, জুলেখা, শিরি ফরাত, মনসুর হাল্লাস ইত্যাদি এই সমস্ত কাহিনী বলে আপনার সামনে বলে চলে যাব, বিষয়টা এমন না।
অসংখ্য বক্তা বাংলার জমিনে শুধু কিস্তা কাহিনী, নাইলি মজু, শিরি ফরাত, ইউসুফ জুলেখার, মনসুর হাল্লাজ, সাদ্দাতের বেহেস্ত বানানোর ইত্যাদি কাহিনী আপনার সামনে বলে 40,000, 50,000, 60,000 টাকা নিয়ে যাচ্ছে। আজকে আলহামদুলিল্লাহ ধরাও পড়ছে, আজকে ধরা পড়ছে তার গুমর। হয়তো নামটা আমরা বললাম না, গোপালপুর বাড়ি, গোপালগঞ্জের মানুষ। 60,000 টাকা মাহফিল, 30,000 নগদ, আর 30,000 মাহফিলের সময়। কিন্তু আজকে এমন ভাবে ধরা পড়ছে, হাতে নাতে ধরা পড়ছে। অতএব এই সমস্ত বক্তা, মূর্খ জাহেল বক্তা থেকে আপনাদের কাছ থেকে অবশ্যই আমি অনুরোধ করে বলছি, এদের থেকে আপনারা সাবধান থাকেন। কথা বুঝতে পারছি? এদের থেকে সাবধান থাকেন। তাদের মুখে একটা, আমলে আর একটা। অতএব ওয়াজের মাঠে এটা ব্যবসার জিনিস না। আমি আপনার কল্যাণের জন্য কথাগুলো বলবো, আপনি সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। তাহলে যারা আয়োজন করছে তারা সবাই সফল, ঠিক কিনা? তাহলে সবাই সফল। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর পরিবেশ এত জঘন্য গোলাটো হবে, নারী বেড়ে যাবে, পুরুষ কমে যাবে। বোঝা গেল? বলেন, নারী এখন বেশি না কম? আর পুরুষ কি? কম। পুরুষ কম, নারী বেড়ে যাচ্ছে। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীরা কেন বেশি জাহান্নামে যাবে, এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় একটা কারণ। সেটা হচ্ছে নারী বেড়ে যাবে। একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। চিন্তা করেন তাহলে কত জঘন্য পরিবেশ হবে। চিন্তা করেন, এই সময় সামনে আসছে। অতএব নারীরা থাকবে ঘরে আর পুরুষরা থাকবে ঘরের বাইরে। সকালে বের হবে, সন্ধ্যা পর্যন্ত পুরুষ তার কর্ম নিয়ে, তার ইনকাম নিয়ে, তার ফসল আবাদ ইত্যাদি এগুলা নিয়ে ব্যস্ত থাকবে। সন্ধ্যার সময় বাড়িতে ফিরে যাবে, ঠিক কিনা বলেন? আরে আল্লাহ বলছেন সূরা নিসার 36, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের কর্তা, চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? বলেন, এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। নারীদের কর্তা, চেয়ারম্যান, প্রধান কে? পুরুষ, স্বামী। পুরুষ অর্থাৎ স্বামী। আর আজকে এই আয়াতটা বাংলাদেশে তার বিপরীত। এখন নারীরাই আপনার উপর মাতবরি দেখায়, ঠিক কিনা বলে? এখন নারীরাই আপনার উপরে চেয়ারম্যানই, আপনার উপরে কর্তা সেজে গেছে। আপনাকে ধমক দিয়ে যে কোনো সময় কথা বলে। অর্থাৎ এর পিছনে আপনার একটা দোষ আছে। সেটা কি? ওই যে আপনি বিয়ে করার সময় ডিমান্ড, যৌতুক নিয়ে বিয়ে করছেন, ঠিক কিনা বলেন? বিয়ে করার সময় ডিমান্ড, যৌতুক নিয়ে বিয়ে করছেন। এই জন্য আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে থাকে না, আপনার কথা শোনে না। উল্টা আপনাকে বলে, আমার বাবা তোমাকে টাকা দিয়েছে, তোমাকে টাকা দিয়ে কিনে বিবাহ বসেছি, ঠিক কিনা বলেন? আর যারা কাপুরুষ, এরাই শ্বশুরের কাছ থেকে টাকা নেই, ডিমান্ড নেই, যৌতুক নেই। কোনো পুরুষ নেবে না, কাপুরুষ নেই, ঠিক কিনা? যারা পুরুষ এরা টাকা দিয়ে খরচ করে বিবাহ করে নিয়ে আসবে, এটাই পুরুষ। আর যারা কাপুরুষ এরাই শ্বশুরের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, চাউল ডাউল খেয়ে ইবাদত করে। জীবনে কোনোদিন ইবাদত করলে কবুল হবে না। ইনকাম করে খেতে হবে। আপনি পুরুষ, ইনকাম করে খাবেন। অতএব এই জন্য নারী আপনার উপরে মাস্তানি দেখায়। এই জন্য নারী আপনার উপরে মানে কথাগুলো ওভারটেক করে যায়, আপনাকে তোয়াক্কা করে না, মূল্যায়ন করে না। অতএব বিষয়গুলো খেয়াল রাখবেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নাম দুইটা দেখলেন। মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে গেলেন। হাদিসটা দেখেন, বুখারী, মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তলাতু ফিল জান্নাত, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে দেখি, ফারাইতু আকসার আহলিয়া ফুকারাম, জান্নাতের যাদের অধিকাংশের সংখ্যা এরা সবাই দরিদ্র, গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরা সবাই কি মানুষ? গরিব মানুষ, দরিদ্র মানুষ। আল্লাহ রাসূল বলছেন, এই হাদিস প্রমাণ করছে জান্নাতে ধনী মানুষ, জোরে বলেন, ধনী মানুষ নাই। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখি অধিকাংশই জান্নাতি, যাদের সংখ্যা, যারা অধিকাংশই জান্নাতি, তারা সবাই দরিদ্র, গরিব, মুমিন মানুষ। সুবহানাল্লাহ বলেন। ধনী মানুষ নাই।
কেন নাই? ধনীদের উসর, ফেতরা, জাকাত ইত্যাদির এরা হিসাব দিতে দিতে এদিক গরিবরা জান্নাতে যাওয়া শেষ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল যখন রুমে সালাত পড়তেন, ঘরে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি যেন ফকির মিসকিন এতিম গরিবদের সঙ্গে যেন জান্নাতে থাকতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়াটা শুনছেন, শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস আমাদের চুলায় আগুন জ্বলে না, পানি আর একটা খেজুর খেয়ে আমরা দিন কাটাই, 1 মাস আমাদের চুলায় আগুন জ্বলে না। একটু দোয়াটা ঘুরিয়ে বলেন, আল্লাহ যেন আমাদেরকে ধনী বানান। কি বানান? ধনী বানান। আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, তুমি বুঝবে না আমি কেন ফকির মিসকিন এতিমদের সঙ্গে থাকতে চাই। শোনো আয়েশা, ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমি এইভাবে দোয়া করি। তুমি কি চাও না? শোনো আয়েশা, তুমি কি চাও না যে আমি ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাই? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ধনীদের চাইতে গরিব মানুষ, গরিব ইমানদার মুমিন দরিদ্র কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় বাক্যে বলছেন, ইত্তালাতু ফিন্নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিলাম, ফারাইতু, আমি দেখতে পাইলাম, আকসারা আহলিয়ান নিসা, যে জাহান্নামী ভিতরে যাদের অধিকাংশের সংখ্যা এরা সব নারী, আর নারী পুরুষ কম। নাউজুবিল্লাহ বলে। তাহলে জান্নাতে সবচেয়ে বেশি কারা? এই হাদিস তার প্রমাণ। বলেন, জান্নাতে বেশি কারা? দরিদ্র গরিব মানুষ। জোরে বলেন, দরিদ্র মুমিন গরিব মানুষ। অনেক গরিব আছে জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় একটা সিজদাও দেয় নাই, এই গরিব জান্নাতে যাবে না। না কথা বুঝেন নাই? কোন গরিব? মুমিন দরিদ্র ইমানদার গরিব। না বুঝেন নাই? মুমিন দরিদ্র ইমানদার গরিব এই জান্নাতে যাবে। জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে অবজেকশন করছেন, অভিযোগ। এই শব্দগুলো বন্ধ করেন, হে বাচ্চা বন্ধ করেন। জান্নাত বলতেছেন, দেখেন আল্লাহ আপনি আমার ভিতরে এত নম্র, ভদ্র, নিরহ, শান্ত গরিব মানুষ বেশি কেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা জান্নাত আল্লাহর কাছে অভিযোগ করছেন, আমার ভিতর এরা বেশি কেন? এখন আল্লাহ বলছেন, ইন্নামা আনতা জান্নাত, ইন্নামা আনতা রাহমাতি। শোনো জান্নাত, তুমি যে আমার দয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতেছে, জান্নাত তুমি যে আমার দয়া, তুমি যে আমার রহমত, আমার বান্দার যার প্রতি ইচ্ছা দয়া করে তোমার ভিতরে প্রবেশ করিয়ে আমি তাদের প্রতি অনুগ্রহ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত তোমাকে তৈরি করা হয়েছে, এই জন্য জান্নাত তোমাকে তৈরি করা হয়েছে। এখন জাহান্নাম আল্লাহকে বলছেন, জাহান্নাম বলছে, আল্লাহ মুতাকাব্বিরিনা আল মুতাজাব্বিরিনা, আল্লাহ আপনি আমার ভিতরে অত্যাচারী, স্বৈরাচারী, অহংকারী, রাগী, হিংসুক, বদমেজাজি, লম্পট, প্রতারক, ধোঁকাবাজ, ফাঁকিবাজ, জানাখুর, সুদখুর, ঘুষখুর, এরা আমার ভিতরে বেশি কেন? আল্লাহর কাছে জাহান্নাম বললেন, এরা আমার ভিতরে বেশি কেন? এখন আল্লাহ বলছে, ইন্নামা আনতা গাজাব। শোনো জাহান্নাম, তুমি যে আমার রাগ, তুমি যে আমার ক্রোধ, তুমি যে আমার রাগ, তোমার দ্বারাই আমি আমার ওই বান্দার উপর রাগ করে, ক্রুদ্ধ করে তোমার ভিতরে প্রবেশ করে তোমাকে দিয়ে শাস্তি নিবারণ করব। নাউজুবিল্লাহ বলে। এই জন্য জাহান্নাম তোমাকে সৃষ্টি করা হয়েছে। কথা বুঝছেন? তাহলে জান্নাতে যারা যাবে তাদের আচরণ হবে নম্র, ভদ্র, নিরহ, একবারে কমল মনের মানুষ। সব দুনিয়াতে যারা নম্র, ভদ্র, যারা নরম মনের মানুষ, এরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আর জাহান্নাম বলছেন, আমার ভিতরে বদ মেজাজি এরা বেশি কেন? রাগী, হিংসুটে,
অত্যাচারী, স্বৈরাচারী, গৌরবী, অহংকারী এরা আমার ভিতরে বেশি কেন? কথা বোঝা গেল? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে অধিকাংশ যাদের সংখ্যা এরা হচ্ছে মুমিন, দরিদ্র, গরিব মানুষ। আর আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে তাকিয়ে দেখি জাহান্নামের ভিতরে যাদের সংখ্যা সবচেয়ে বেশি এরা হচ্ছে নারী আর নারী, নারী আর নারী। বলেন নাউজুবিল্লাহ। আলোচনার শেষ হাদিস শুনুন। 4টা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পাবে 8টা দরজা। আবার 4টা কারণে নারী জাহান্নামের কয়টা দরজা পাবে? 7টা কারণ, মানে দরজা। কেন নারী জাহান্নামে বেশি? শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আগে দেখেন আল্লাহ রাসূল বলছেন, এটা মুস্তাদ আহমদ গ্রন্থের 1661, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোন নারী 4টা কাজ করতে পারে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাকে দান করবেন, যে কোনো দরজা দিয়ে এই নারী ঢোকার অধিকার রাখে। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে নারী ইচ্ছা করলে জান্নাতে যেতে পারবে। জান্নাতের দরজা কয়টি? সবাই বলেন। আমরা ছোট থেকে জানি জান্নাত 8টি, জাহান্নাম 7টি। জি না, মিথ্যা কথা। বরং জান্নাত 1টি, দরজা কয়টি? 8টি। জাহান্নাম 1টি, দরজা 7টি। এইভাবে বলতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এই 8টা জান্নাতের দরজার ভিতরে সবচেয়ে বড় জান্নাতের দরজার নাম কি? ফেরদাউস। বলেন জান্নাতুল, বলেন জান্নাতুল সবাই। ফেরদাউস। এই 8টা জান্নাতের দরজার ভিতরে সবচেয়ে বড় দরজা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলছেন সঙ্গী সাথীরা যখনই আল্লাহর কাছে দোয়া করো সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস চাইবে। ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে 3 অথবা 7 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন তোমার আমলের কারণে, তোমার আমল একটু কম থাকার কারণে সবচেয়ে ছোট জান্নাত তোমার কপালে মিলে গেছে, সবচেয়ে ছোট জান্নাত পেয়েছো। এরকম পৃথিবী 10টা, শুনুন, এরকম পৃথিবী 10টা জোড়া দিলে, একত্রিত করলে, জমা করলে যত বড় হয় এটা হচ্ছে সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। বোঝা গেল? এরকম পৃথিবী কয়টা সমান? 10টা। একত্রিত করে যত বড় হবে এটা সবচেয়ে কি জান্নাত? ছোট জান্নাত। তাহলে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস, চিন্তা করুন তাহলে সেটা কত বড়। আল্লাহু আকবার বলবেন না? তাহলে জান্নাতুল ফেরদাউস কত বড়। আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে খালি একটা উদাহরণ দিয়েছেন। সঙ্গী সাথীরা শুনো, এই জান্নাতুল ফেরদাউসের 100 স্তর আছে, 100 তালা আছে। কত? 100 তালা, 100 স্তর আছে। এক স্তর শুধু আল্লাহ রাসূল বলছেন, এক তালার ব্যবধান বলছেন এই আসমান থেকে জমিন মাঝখানে যত ব্যবধান, আসমান থেকে জমিন মাঝখানে যত ব্যবধান, এটা হচ্ছে 1 তালা। সুবহানাল্লাহ বলেন। এটা কয় তালা? 1 তালা। তাহলে 99 তালা আছে না নাই? তাহলে ওটার চিন্তা করতে, তাহলে এটা আরো কত বড়। এটা হচ্ছে মাত্র 1 তালার ব্যবধান। আল্লাহু আকবার। এই জন্য যখনই দোয়া করবো আমরা কোন জান্নাত চাবো? জোরা বলেন, জান্নাতুল ফেরদাউস। কথা বোঝা গেল? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতে মুমিন, দরিদ্র, গরিব মানুষ বেশি, আর মহিলারা জাহান্নামে বেশি। তাহলে 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা নারী পাচ্ছে। 4টা কাজ নারী আপনার করতে 1টা টাকাও লাগছে না, হাটে মাঠে ঘাটে করতে হয় না। এই 4টা কাজ এত সহজ, কোন পুরুষকে আল্লাহ রাসূল বলেন নাই তুমি এই কাজ করলে জান্নাতের দরজা 8টা খোলা। এরকম কাজ আল্লাহ রাসূল পুরুষের জন্য বলে নাই। শুনুন, পুরুষের ইনকাম করতে হবে হালাল, স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে হবে, এরপরে নিজে আমল করতে হবে, তারপরে আপনার জান্নাত জাহান্নাম। ঠিক কিনা বলেন? পুরুষের অনেক কাজ, অনেক দায়িত্ব, কিন্তু নারীর মাত্র কয়টা কাজ?
সবাই বলেন 4টা কাজ শুনেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীর আনুগত্য করা ভালোবাসা, 4 নিজের লজ্জাস্থান ইজ্জত সম্মানের হেফাজত করা। মন বোঝা গেল? এই 4টা কাজ করতে নারীর কয় টাকা লাগছে বলেন? লাগছে? 4টা কাজ হাটে মাঠে করতে হয় নাকি স্কুল মাঠে নাকি ঘরে? বলেন কোথায়? আবার শোনেন, বক্তব্য শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। সব ভুলে গেলে এটা ভোলা যাবে না, নারী 4টা কাজ করলে জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। নারী কি জান্নাতে যেতে চায় না? কি আপনার আমার স্ত্রী মেয়ে জান্নাতে যেতে দরকার আছে না? কি দরকার নাই? আবার শোনেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীর আনুগত্য করা ভালোবাসা, 4 নিজের লজ্জাস্থানের হেফাজত। মনে থাকবে ইনশাল্লাহ? সবে মুখস্থ করেন তো। 1 নাম্বার কি? কয় ওয়াক্ত সালাত? তো আবার 2 ওয়াক্ত উপরে, কেউ আবার শুক্রবার উপরে, ওই বছরে পরে ঈদুল ফিতর ঈদুল আজহা, আবার কেউ আছে খালি জানা যায় যা, আর কিচ্ছুই পড়ে না। আজানা নাই, জোরবান আসানা নাই না, এরকম মুসল্লি হলে হবে না। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তই পড়তে হবে। তাহলে 1 নাম্বার মেয়েরা কয় ওয়াক্ত নামাজ? 2 নাম্বার কি? রমজান মাসে সিয়াম। 3 নাম্বার স্বামীর কি করা? আনুগত্য করা, অনুগত হওয়া, ভালোবাসা। 4 নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এ হলো 4টা কাজ। একদম ইজি কিনা বলেন? কোনো টাকা লাগবে? কোনো খরচ আছে? কিচ্ছু নাই। 4টা কাজ কোথায় করতে হয়? বাড়িতে, ঘরের ভিতরে, মাঠে করতে হয় না। এত ইজি। এই 4টা কাজের ভিতরে নারী 1টা কাজ বেশি করে, শুধু রমজান মাসে রোজা করতে পারে। ঠিক কিনা বলেন? রমজান মাসে তো 30টা করে করে, শাওয়ালের 6টা সহ করে, ঠিক না? কিন্তু আর এই 3টা খুব অলস, খুব গাফলতি। আর এর পিছনে সবচেয়ে বড় যে কারণটা, সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখছে, নারী চেষ্টা করলে 5 ওয়াক্ত সালাত পড়তে পারবে, অবশ্যই পারবে। কিন্তু নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশের, এই কলকাতা ভারত বাংলাদেশ, নরেন্দ্র মোদী 2টা চ্যানেল ঘরে যেদিন থেকে স্টার জলসা জি বাংলা ঢুকিয়ে দিয়েছে, সেদিন থেকে বাংলাদেশের মুসলিম নারীদের, মা বোনদের ব্রেন ওয়াশ করা শেষ। ঠিক কিনা বলেন? সেদিন থেকে এদের বুদ্ধি এমন ভাবে লুপ পেয়ে গেছে, এরা রাত দিন 24 ঘন্টা খালি রিমোট নিয়ে বসে থাকে, একটার পর একটা সিরিয়াল নিয়ে ব্যস্ত, একটার পর একটা সিরিয়াল নিয়ে ব্যস্ত। নামাজ কাজা করতে রাজি, সিরিয়াল মিস করতে রাজি নয়। শুনুন, কোন নারী যদি রাতে সিরিয়াল দেখতে মিস করে, পরের দিন সকালে ওটা আবার কাজা আদায় করে। এত আসক্ত নারী, এত আসক্ত, এত ভক্ত। এটা হিন্দুদের একটা চক্রান্ত। সারা পৃথিবীর আর কোথাও স্টার জলসা জি বাংলা নাই, শুধু ভারত, বাংলাদেশ আর কলকাতা, এগুলাতে আছে। পাকিস্তানের ইমরান সরকার, তিনি নিজে ঘোষণা দিয়েছেন, ভারতের সমস্ত চ্যানেল তো বন্ধই, ভারতের কোন শুটিং সিনেমা, কোন নায়ক নায়িকা আমার দেশে আসা যাবে না, হারাম। আলহামদুলিল্লাহ বলে, একদম নিষিদ্ধ, কোন শুটিং চলবে না, ভারতের কোন চ্যানেল আমার দেশে চলবে না। কিন্তু আমরা আমাদের দেশে চালায়, ট্যাক্স দেই, ওরা ট্যাক্স দেয়, এই জন্য আমরা অনুমতি দিয়েছি। 1 মাস বন্ধ ছিল, ঠিক কিনা? 1 মাস বন্ধ ছিল, তাই নারীরা বলে ফাহুর করে, অস্থির, সন্তায়, ঘুম ধরে না। কথা বুঝতে পারছেন? অথচ আপনাকে আমাকে এই সমস্ত চ্যানেল এমন ভাবে নারীদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। আমার রিসার্চে, গবেষণা অনুযায়ী এই স্টার জলসা জি বাংলা মেয়েদের 5টা জিনিস শিখায়। শুনবেন? বলেন শুনবেন তো? নারীদের 5টা জিনিস শিখায়। 1, কিভাবে স্বামীকে অপমান করা যায়। 2, কিভাবে শ্বশুর শাশুড়িকে অপমান করা যায়। 3, কিভাবে ভাসুরের সঙ্গে সম্পর্ক জোড়ানো যায়। 4,
কিভাবে দেবরের সঙ্গে অবৈধ সম্পর্ক করা যায়। 5 কিভাবে আটো সাটো স্কিন টাইট পোশাক, ছোট খাটো ইত্যাদি অর্থাৎ বিকিনি পোশাক কিভাবে শেখানো যায়। এই সমস্ত কাজ এই স্টার জলসা জি বাংলা শেখায়। কথা বলেন ঠিক কিনা? স্টার জলসা জি বাংলার মেয়েদের মাথায় জীবনে কোনদিন কাপড় দেখছেন? কপালে বড় বড় টিপ, জামার পিছনে তো কিছুই নাই। কথা বুঝতে পারছেন? দুনিয়ার পাতলা নেট জাতীয় কাপড় পরে। তার মানে আল্লাহ বলছেন সূরা আরাফ 3 নম্বর আয়াত, কোন মুশরিক, কোন হিন্দু, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোন বন্ধু হতে পারে না। হিন্দু কোনদিন আপনার দুষ্ট হতে পারে না। উজুরি সার গুস্ত যেরকম গুস্ত নয়, হিন্দু তেমন আপনার কোনদিন দুষ্ট নয়। এগুলা ভারতের একটা চক্রান্ত, মুসলমান মা বোনদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। এই জন্য অসংখ্য যুবকের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে। গাজীপুর বৃদ্ধাশ্রমে যান, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল 21 টিম, তালাশ টিম এগুলা রিসার্চ করে গবেষণা করে দেখছেন। বৃদ্ধাশ্রমে গাজীপুর ঢাকাতে যান, তারা গবেষণা করে দেখছে এখানে যত মানুষের বৃদ্ধ এবং বৃদ্ধা মা এবং মুরব্বী, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা, এগুলা অধিকাংশই ছেলে মেয়ে বাবা মা, মানে ছেলে মেয়ে এরা সবাই উচ্চ শিক্ষিত এবং বড় বড় চাকরিজীবী। পুরো গরিব মানুষের বাবা মা নেই। কথা বুঝতে পারছি? সব ব্যারিস্টারের বাবা মা, আর্মি বিডিআর জজ এমপি মন্ত্রী বড় বড় মানুষের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে। ওই যে বইয়ের জ্বালায়, কার জ্বালায়? ওই স্টার জলসা জি বাংলা শিখেছে কিভাবে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের করা যায়। ঠিক কিনা বলে? কিভাবে স্বামীকে অন্য মানুষের নামে অপমান করা যায়, কিভাবে দেবরের সঙ্গে মহব্বত করা যায়। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর সমতুল্য। সঙ্গী সাথীরাম, মৃত্যুকে মরণকে যত ভয় করো তার চেয়ে বেশি ভয় করো দেবরকে। দেবর বড় খারাপ জিনিস। আল্লাহ রাসূল মৃত্যুর চাইতে বেশি ভয় করতে বলছে কাকে? জোরে বলেন? দেবরকে। দেবরের কাজই হচ্ছে ভাবির সঙ্গে খারাপ কাজ করা। দেবরের কাজই হচ্ছে সুযোগ হলে ভাবির সর্বনাশ নষ্ট করা, ইজ্জত সম্মান হানি করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বারবার বলছে প্রয়োজন ছাড়া দেবরের সঙ্গে কথা বলা যাবে না, বললেই গুনাহ হবে। শুনুন, 4টা কাজের ভিতরে 5 ওয়াক্ত সালাত নারী চেষ্টা করলেই পারে। রিমোট নিয়ে থাকার কারণে নারী সালাত মিস। নারী মনে করে সিরিয়াল মিস করতে রাজি নেই, নামাজ কাজা হোক, মরে দেখেন মায়ের হবে, সাউন্ড হবে না। ঠিক কিনা বলেন? আপনার কবরে স্টার জলসা জি বাংলা যাবে? বলেন যাবে? একবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি বলবেন, কোরআন বলছে, আল্লাহকে বল, আল্লাহ আমাকে আর একটা মিনিট, আর একবার সময় দেন, দুনিয়াতে গিয়ে আমার ছেড়ে আসা আমলগুলো করে আসি, আমার রেখে আসা সম্পদগুলো দান করে আসি। আল্লাহ বলছে আমি চিনি তুমি করো কত বড় বদ, এটা আমি জানি। 80 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম, তাই করো নাই। একদিনের জন্য যায় তুমি কি করবা? আমি চিনি তুমি কত বড় শয়তানের, কত বড় বদ, আমার জানা আছে। ঠিক কিনা বলে? সেদিন আপনাকে আর ছাড় দিবে? একবার নিঃশ্বাস বন্ধ গেলে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বছর পরকালে থাকতে হবে। আর ক্ষণস্থায়ী একটা দুনিয়ার জন্য আমরা একজন আর একজনকে হত্যা করে হলেও, মেরে হলেও, ক্ষমতার জন্য, অর্থের জন্য, বাড়ি গাড়ির জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। ঠিক কিনা বলে? অথচ সে কোনোদিন ভাবে না দেহ শ্বাস আছে তাই আমার দাম। আপনি 8 তলা 10 তলা বিল্ডিং এ থাকেন, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আপনার ছেলে আপনার স্ত্রী বারবার বলবে আরে তাড়াতাড়ি সিঁড়ির নিচে নিয়ে যাও। ঠিক কিনা বলেন? দেহ শ্বাস আছে এই জন্য আপনার দাম। একবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, আপনি যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আপনার নাম হবে লাশ, আপনার নাম মুর্দা, আপনার নাম মৃত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? তখন আপনাকে আর বলবেন না যে শেখ ফরিদ, খান, পাঠান, সৈয়দ বংশ ইত্যাদি এগুলো আর বলবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব বিষয়গুলো খেয়াল রাখবেন। শুনুন, 5 ওয়াক্ত সালাত নারী চেষ্টা করলেই পারবে। 2 রমজান মাসের সিয়াম আলহামদুলিল্লাহ করে। 3 স্বামীর আনুগত্য, তাকে ভালোবাসা, এই জিনিসটাও নারীদের ভিতর অনেক কম। শুনুন, নারী
স্বামীকে ব্যাপক হারে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তার কয়েকটা হাদিস আপনাকে শোনাই। আমাদের নবী এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে কি ভালোবাসা ছিল, 1 মিনিট শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম, গিয়ে বলছে, আয়েশা, যে আল্লাহ রাসূল, ঘরে কোনো খাবার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো আয়েশা, ঘরে কিছু খাবার আছে? যে আল্লাহ রাসূল, একটা খেজুর আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা খেজুর? একটা খেজুর আছে। এই একটা খেজুর অর্ধেক আল্লাহ রাসূল খেতেন, আর আমাকে বলছেন, আয়েশা তুমি অর্ধেক খাও। আল্লাহ রাসূল অর্ধেক খেয়ে কাজে চলে যাইতেন, আর অর্ধেক খেজুর আমি আবার অর্ধেক করে একটু খেয়ে আর অর্ধেক আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিতাম। কেন? তিনি আবার কখন আসবে আর আমার কাছে খাবার চাবে, আমি যদি তাকে খাবার দিতে না পাই তিনি কষ্ট পাবেন, বিচার মাঠে আমার জন্য সুপারিশ কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন? এ হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা, এ হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা। 2, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা একটা গোশতের হাড় নিতাম, আমি এই পাশ থেকে খেতাম, তিনি এই পাশ থেকে খেতেন, আমরা খেতে 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 আমাদের দুইজনের ঠোঁট একত্রিত হতো। সুবহানাল্লাহ বলেন। 3, ওই গোশতটা হাড় হাড্ডি খেয়ে আমি ছাবা আল্লাহ রাসূল চিবিয়ে রাখতেন, আমি আয়েশা ওই ছাবাগুলো নিজে খাইতাম। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা হাড়গুলো চিবিয়ে রাখতেন, আমি নবী নিজে খাইতাম। এর নাম স্বামী স্ত্রী। আর অনেক নারী আছে, স্বামী অর্ধেক পানি খেয়ে গ্লাসে রাখছে, বউ আর এটাই পানি খায় না। আছে না? নাই? খায় না। অথচ নারীর উচিত ছিল এই পানি খাওয়া, তাহলে স্বামী স্ত্রী মহব্বত আরো বাড়তো। ঠিক কিনা বলেন? খালি ওই যে বিয়ে রাতে খাইছে, বিয়ে রাতে আপনাদের খাওয়ায় এখানে পুরুষ কিছু দুধ খেয়ে বাকি রাখে অর্ধেক, আর অর্ধেক স্ত্রীকে খাওয়ায়। এটা প্রতিদিনই করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর পরিশ্রম করে বাড়িতে আসতেন। কঠোর পরিশ্রম কি করতেন? বাড়িতে আসতেন। আল্লাহ রাসূল কি কি কাজ করতেন শুনেন। 1, তিনি ইহুদিদের কুয়া থেকে পানি তুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। 2, তাদের খেজুরের বাগান পরিষ্কার করে দিতেন। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এমন কোন নবী নাই যে তারা নিজ হাতে উপার্জন করে না খাইতেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবী কর্মজীবী ছিলেন, কৃষাণ ছিলেন। প্রত্যেকটা নবী তারা নিজ হাতে পরিশ্রম করে খাইছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দামি খাবার ওই খাবার যে নিজ হাতে উপার্জন করে, যেই খাবার নিজ হাতে উপার্জন করে টাকা দিয়ে চাউল ডাউল কিনে যেই খাবার খায়, এর চাইতে পৃথিবীতে স্বাদের খাবার নাই। ঠিক কিনা বলেন? আর আপনার বাপ কামাই করে দিছে, দাদা উপার্জন করে দিছে, আপনি বসে বসে খান, আপনি ভিতর থেকে বলেন আপনি মজা পাচ্ছেন কিনা? বলেন, কোনো তৃপ্তি নাই, মজা নাই। আর নিজ হাতে পরিশ্রম করে খেয়ে চাউল ডাউল কিনে আপনি খান, দেখেন কত মজা। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি করতেন? মেষ চারাতেন, ছাগল চারাতেন, কঠোর পরিশ্রম করে বাসায় আসতেন, আসার পরে দরজায় আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের পায়ের শব্দ শুনে তিনি বুঝতে পারছেন যে আমার স্বামী আসছে। আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তিনি সালাম দিতেন। সুবহানাল্লাহ। আগে সালাম দিতেন, দরজা সুন্দর করে ঘুষে দিয়ে সালাম দিয়ে এমন সুন্দর একটা মুস্কি হাসি দিতেন। আল্লাহ রাসূল বলছেন, আমার ঘরে কোনো কিছুই নাই, কিন্তু আমার ঘরে বরকত রহমতে ভরপুর। কেন? আমার ঘরে আয়েশা থাকার কারণে আমার ঘরটা ভরপুর। কি দিয়ে? রহমত বরকত দিয়ে। আয়েশার চেহারা দিক তাকানোর পরেই আমি আমার সমস্ত কষ্ট, পরিশ্রম, আমার সমস্ত কষ্ট আমি ভুলে যাই। আয়েশা তখন আমার জন্য পানির ব্যবস্থা করে, ওজুর ব্যবস্থা করে, এত সেবা করছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার একসঙ্গে 9 জন স্ত্রী ছিল, সবাই আমার সঙ্গে সফরে যেতে চায়,
কিন্তু যতবার লটারি করি ততবার খালি আয়েশার নামে ওঠে। সুবহানাল্লাহ বলে। এখন কি সফরের 9 জন স্ত্রী নিয়ে যাওয়া সম্ভব? এখন আল্লাহ রাসূল লটারি করতেন, যার নাম উঠবে সে আমার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম সব সময় বেশি ওঠে, বারবার ওঠে। বলো সুবহানাল্লাহ। তাহলে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। আর আপনি স্বামী, আমরা যারা বর্তমান, আপনার আমার স্ত্রীর মাঝে যে ভালোবাসা দেখেন কেমন। আপনি কঠোর পরিশ্রম করে ক্ষেত থেকে আসছেন, কথা বুঝছেন, বাস্তব বলছি, পরিশ্রম করে ক্ষেত থেকে আসতেন, এসে বলছে হামিদা 1 গ্লাস পানি দাও, খালেদা গোসলে পানি দাও, গোসল করব। আর আপনি আইসে দেখছেন যে আপনার বউ রিমোট নিয়ে বসে আছে, রিমোট নিয়ে বসে আছে। আপনি ডাকছেন পানি দাও, পানি খাবো, গোসলের পানি একটু তুলে দাও, গোসল করব। আর আপনার স্ত্রী রিমোট নিয়ে টিভি দেখছে আর বলছে আপনার হাত কি ন্যাংরা, আপনার হাত কি খোরা, আপনি পানি নিয়ে খেতে পারেন না। দেখছেন আপনার স্ত্রী আর আল্লাহ রাসূলের স্ত্রী। বলেন তো এই স্ত্রী জান্নাতি না জাহান্নামী? বলেন। আপনি কত পরিশ্রম করে মাঠ থেকে আসছেন, আর আপনার স্ত্রী বলছেন আপনার হাত কি খোরা ন্যাংরা, পানি তুলে নিয়ে খেতে পারেন না। টেবিলের উপরে গ্লাস আছে, পানি নিয়ে খান, তবে সিরিয়াল মিস করা যাবে না। সিরিয়াল মিস করতে রাজি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো নারী, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। তাকে মানলে জান্নাত, না মানলে কি জাহান্নাম। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো নারী, তোমার স্বামীর শরীরে ঘা হয়েছে। কত কঠিন বাক্য, হাদিস সিলসিলা সহিহ। আল্লাহ রাসূল বলছে তোমার স্বামীর শরীরে ঘা হয়েছে, ওই ঘা আবার পোকা ধরছে। তুমি স্ত্রী, তোমার জিহ্বা দিয়ে যদি তোমার ওই স্বামীর ঘা থেকে পোকাগুলো জিহ্বা দিয়ে ছাড়াবে? ডিজিটাল যুগে মেয়েরা ছাড়াবে? স্বামীর অসুখ হলে টুবলা টাবলি নিয়ে বাপের বাড়ি যা, তুই মরে গা, আমি চলে গেলাম। আছে না নাই? জোরে বলে। স্বামী একটু জোরে জোরে কাশে, আলাদা রুমে ঘুমায়। আছে না নাই? জি না। এই নারী জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল কত কঠিন বাক্য বলছেন, তোমার জিহ্বা দিয়ে। শোনো নারী, তোমার স্বামীর শরীরের পোকা যদি তুমি জিহ্বা দিয়ে ছাড়াও, তবু তুমি স্বামীর সামান্যতম হক আদায় করতে পারলে না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাসূল গুরুত্ব বুঝাইছেন। কি বুঝাইছেন? কোন মেয়ে কি পোকা ছাড়াবে, জিহ্বাতে পোকা ছাড়াবে? জি না, এটা গুরুত্ব বুঝাইছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এই হাদিস বলার শেষ, এখন নারীরা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অধিকার, কি দাবি আছে স্বামীর প্রতি, ডাকে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েরা শোনেন, এটা আপনাদের ওয়াজ। আল্লাহ রাসূল বললেন কি? 5টা হক। বলেন কয়টা হক? প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা নারী তার স্বামীর উপর কয়টা দাবি, এটা ব্রেনে রাখতে হবে। আপনারা যারা পুরুষ, কয়টা দাবি? 5টা অধিকার, 5টা হক, 5টা দাবি আছে। যারা কোনোদিন পূরণ করেন নাই, আজকে থেকে শুনে পূরণ করবেন। 1, আপনি যেই মানের খাবার খাবেন সেই মানের খাবার তাকেও খাইতে হবে। বোঝা গেল? আপনি পোলাও খাবেন, বউকে পান্তা খাওয়াবেন, জি না, সেই মানের খাবার দিতে হবে। 2, আপনি যেই মানের পোশাক পরেন তাকেও সেই মানের পোশাক পরাতে, সেই মানের, সেই দামের। 3, কোনোদিন কটু কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে। আর আমাদের বাংলাদেশের এক হিজড়া শ্রেণীর পুরুষ বউকে তো গালি দেই, বউয়ের মা সহ গালি দেয়। আছে না নাই? জি না। আপনি একবার যদি আপনার স্ত্রীর মা তুলে গালি দেয়, অন্তর থেকে 10 বছর আপনাকে ভালোবাসবে না। হয়তো মুখে মুখে বাসবে, কিন্তু অন্তর থেকে ভালোবাসবে না। খালি বারবার মনে হবে ও তো আমার মাকে গালি দিয়েছে, ও তো আমার মাকে গালি দিয়েছে, ও তো আমার বাবাকে গালি দিয়েছে। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ রাসূল বলছে কটু কথা বলবে না। 4 নাম্বার, যদি কোনোদিন স্ত্রীকে মারতেই হয়, কারণবশত মারা যাবে না,
বউকে মারা নিষেধ, যদি মারতেই হয় আল্লাহ রাসূল বলছেন চুল আর মুখ এই দুইটা ধরে যেন কেউ না মারে। চুল ধরে মারা যাবে না, মুখে যেন কেউ আঘাত না করে। আর আমাদের দেশে পুরুষ ওটাই আগে ধরে তারপরে মাটির চুতায়, ঠিক কিনা বলে? আগে চুল ধরে ধরে তারপরে গালে মুখে কয়েকটা মারে, তারপরে মাটির নিচে ফেলে দেয়। জি না, আল্লাহ রাসূল বলছে চুল ধরে আর মুখে আঘাত করো না, এটা আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আল্লাহ কষ্ট পায়। আল্লাহ কি পায়? কষ্ট পায়। 5, স্বামীর অনুমতি ছাড়া এই নারী 3 দিনের বেশি কোথাও রাত জাগতে পারবে না। বেশি থাকবেন, অনুমতি নেবেন কার? বলেন। স্বামীরকে আবার বলতে হবে যে আমি আরেক কিছুদিন থাকতে চাই। যদি স্বামী অনুমতি দেয় তাহলে থাকতে পারবেন, যদি না দেয় থাকতে পারবেন না। বোঝা গেল? এ হচ্ছে 5টা হক দাবি প্রত্যেকটা নারী তার স্বামীর উপর। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ মনে থাকবে? এই হকগুলো আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার নারী জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ নিজের লজ্জাস্থানের কি করা? জোরে লজ্জাস্থানের কি করা? হেফাজত করে। এই জায়গায় হাদিস সহিহ মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারে, দায়িত্ব নিতে পারে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজেই জামিনদার। সুবহানাল্লাহ, নিজেই জামিনদার। আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা 2টা জিনিসের দায়িত্ব নিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিলাম। কেমনে নিয়ে যাব জান্নাতে সেটা আমার ব্যাপার। সুবহানাল্লাহ বলে। মাত্র কয়টা জিনিস? 2টা জিনিস। 1, মুখের জিহ্বার হেফাজত। মুখের হেফাজত, মুখের কন্ট্রোল যারা করতে পারে, প্রয়োজন ছাড়া মুখ খোলা যাবে। যদি মুখ খুলতে হয় ভালো কথা ছাড়া বলা যাবে না। এই মুখের হিসাব আল্লাহ বলছেন যারা মুখকে কন্ট্রোল করতে পারে, এই কারণে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 2 রানের মাঝখানে কি নাম? লজ্জাস্থান। নারী হোক আর পুরুষ হোক, যেই পুরুষ যেই নারী যার যার লজ্জাস্থান কন্ট্রোল করতে পারবে, হেফাজত করতে পারবে, কোথাও ব্যবহার করবে না। কোন পুরুষ কোন জায়গায় ব্যবহার করবে না, কোন নারী কোথাও ব্যবহার করবে না। এই লজ্জাস্থানের যদি কেউ জিম্মাদারি নিতে পারে হেফাজতের, নবী বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজেই হেফাজত। সুবহানাল্লাহ। তার 2টা জিনিস শুনুন, আল্লাহ রাসূল বলছেন নারীদের লজ্জাস্থান যদি কেউ হেফাজত করে, এই নারী জান্নাতে যাবেই। যদি কোনো নারী বলে আল্লাহর কসম আমি আমার স্বামী ছাড়া আমার পুরা ইজ্জত, পুরা দেহ, পুরা লজ্জাস্থান, পুরা সম্মান, পুরা অল বডি আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর আর কারো কাছে প্রকাশ করব না, আমি আর কাউকে দেখাবো না, এই নারী জান্নাতে যাবেই। বলেন সুবহানাল্লাহ। কেন? হাদিস শুনেন। আল্লাহ রাসূল মেরাজে গেলেন। কোথায় গেলেন? মেরাজে গিয়ে 2টা দল দেখলেন। একটা দলের পাশ দিয়ে গেলেন, একটা গর্ত, গর্তের ভিতরে আগুন নিজে থেকে দাউ দাউ করে জ্বলছে। গর্তের ভিতরে উলঙ্গ নারী আর পুরুষ। বোঝা গেল? উলঙ্গ নারী আর পুরুষ। মুখটা আটো, কলস চিনেন? কলস, কলসের মুখ কি? আটো। পেটটা কি? প্রশস্ত না? তো এই এরকম একটা গর্তর মতো একটা জাহান্নামের গর্ত, এর ভিতরে উলঙ্গ নারী আর পুরুষ দাও দাও করে আগুনের ভিতরে জ্বলছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন জিবরাইল এদের এই শাস্তি কেন? এই যে আগুনের গর্তের ভিতরে দাও দাও করে জ্বলছে, নিচে থেকে আগুন ধাওয়া আমার উপরে যায়, সবাই একসঙ্গে চলে আসে, মুখটা আটো হওয়ার কারণে বের হতে পারে না, আবার উপর থেকে আগুন ধাওয়া দেয়, নিচে চলে যায়। আল্লাহ রাসূল জিবরাইলকে বলে জিবরাইল এরা কারা, এদের এই শাস্তি কেন? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত, এরাও আপনার উম্মত। এই পুরুষের স্ত্রী ছিল, নিজের স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সাথে সম্পর্ক ছিল, আরেকজন নারীর সঙ্গে খারাপ অবৈধ কাজ করত, এই জন্য আজকে এই পুরুষের এই শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। 2, এই নারীর স্বামী থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতো, এই নারীর আজকে এই শাস্তি। জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই?
আপনাদের এলাকা আছে না নাই? বিশেষ করে যেই নারীকে বাড়িতে রেখে যারা বিদেশ গিয়েছেন, শুনুন, যে সমস্ত পুরুষ তার স্ত্রীকে বাসায় রেখে বড় একটা মোবাইল ফোন দিয়ে যারা বিদেশে গেছে আর ইমো ভিডিও কলের মাধ্যমে এই নারী অন্য পুরুষের সঙ্গে গল্প করে, কথা বলেন ঠিক কিনা? আছে না? আপনার স্বামী থাকে বিদেশে, এই নারী অন্য পুরুষের সঙ্গে কি করে? প্রেম ভালোবাসার গল্প করে, অবৈধ সম্পর্ক লিপ্ত হয়। পেপার পত্রিকা আপনারা খুললে দেখেন যে অমুক বিদেশির বউ তার স্বামীর টাকা পয়সা গহনা নিয়ে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে। কি খবর নাই? পেপার পত্রিকা আছে না? তার মানে এই নারী তার ইজ্জত সম্মান কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহ বলছে, শোনো নারী, তোমার পুরা দেহ ইজ্জত সম্মান আমি আল্লাহ তোমার কাছে আমানত হিসেবে রাখছি শুধু তোমার স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? খালি কার জন্য? শুধু স্বামীর জন্য। ওই পুরা নারীর দেহটা কে ভোগ করবে? স্বামী নাকি অন্য পুরুষ? তাহলে এই শাস্তি। দুই, আর একটু সামনে গিয়ে আর একটা দল দেখলেন। এই দল কারা? শুধু নারী, অসংখ্য নারী। তাদের লজ্জাস্থান ফুলে ফেপে ফুটে একদম পাহাড়ের আকৃতি ধারণ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তাদের লজ্জাস্থান থেকে এত বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে, এই সমস্ত নারীর গন্ধের কারণে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারছে না, এত বিশ্রী গন্ধ। আল্লাহ রাসূল দূরে থেকে এত বিশ্রী গন্ধ। জিবরাইল, এরা কারা? এই নারীদেরকে এই শাস্তি কেন? তাদের লজ্জাস্থান ফুলে ফেপে পাহাড়ের মতো আকৃতি ধারণ করছে। কারণ কি? তাদের লজ্জাস্থান থেকে বিশ্রী গন্ধ আসছে। কারণ কি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ছিল। এই নারী বিবাহর আগেই অন্য জায়গায় সম্পর্ক ছিল। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। যেই নারী বিবাহের আগেই তার ইজ্জত সম্মান, তার সতীত্ব, তার সতীত্ব, তার সতীচ্ছেদ ইত্যাদি, তার লজ্জাস্থানের অর্থাৎ পুরা দেহ সম্মান চরিত্র বিয়ের আগেই সে নষ্ট করে ফেলেছে, এই নারীর এই শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এরকম মেয়ে আছে না নাই? বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়ে, অসংখ্য ছেলে মেয়ে নারী পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত, অবৈধ লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কসম, নারী আজকে বক্তব্য শুনে আপনাকে পরিবর্তন হতেই হবে। আপনার জীবনে আর কোনোদিন এই অবৈধ কাজে জড়াবেন না। আজকে তওবা করেন, মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না। আপনার পুরো দেহ আপনার স্বামীর জন্য আপনি বিলীন করে দেন। আপনার পুরা ইজ্জত সম্মান আপনার স্বামীর জন্য দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো স্বামী এক নলা ভাত, বোঝা গেল? নলা বুঝেন নাকি? কি বলেন? নলা না লুকমা বলেন? লুকমা বলেন। এক নলা ভাত। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখে অথবা স্ত্রী তার স্বামীর মুখে এক নলা, এক লুকমা ভাত উঠিয়ে দেয়, আল্লাহ রাসূল বলছে তাদের আমলনামে দানের নেকি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্বামী স্ত্রীর মেলামেশাও হচ্ছে তাদের আমলনামে দানের নেকি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, এতক্ষণ যা বলছেন খুব ভালো শুনছেন, ভালো বলছেন, এখন এই কথা বলেন মানে স্বামী স্ত্রী মেলামেশা করে এটাও নেকি? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই নেকি। হবে না মানে? অবশ্যই নেকি। কেমনে? আল্লাহ রাসূল বলছেন, শোনো, একটা অবৈধ নারীর সঙ্গে তুমি যে খারাপ কাজে লিপ্ত হও, বলো তো সেটা পাপ নাকি নেকি? বলে। সাহাবীরা সবাই বলছে, ইয়া রাসূল, অবশ্যই পাপ হবে। একজন পুরুষ একটা অবৈধ মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হলো, আল্লাহ রাসূল বলছে, শোনো, এটা গুনাহ হবে না নেকি হবে? সাহাবীরা সবাই বলছে অবশ্যই গুনাহ হবে। আল্লাহ রাসূল তখন বলছে, তাহলে তার বৈধ স্বামী, বৈধ স্ত্রী, তাদের সঙ্গে মেলামেশা করলে ওটা নেকি হবে না কেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে ওটা নেকি হবে না কেন? ওটা যদি পাপ হয় তাহলে এটা নেকি হবে না কেন? আলোচনা শেষ। হাদিস, যেই কারণে নারী জাহান্নামে যাবে বেশি। শুনবেন তো ইনশাআল্লাহ?
আলোচনা শেষ হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাদিস, চারটা বর্ণনা। আগে প্রথম হাদিসটা শুনেন। দুই কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামী বেশি, এটা এই হাদিস। এক, যেই নারী চুগলখড়ি, গীবত, বদনাম আছে না, আল্লাহ রাসূল বলছে যেই নারী চুগলখড়ি, গীবত, বদনাম করে এখানের কথা ওখানে লাগাই, এর ঝগড়া ওকে লাগাই দেয়, এর কথা ওর স্বামীর কাছে বলে, ওর স্বামীর কথা এর কাছে বলে, অর্থাৎ যেই নারী চুগলখোর, গীবত, পরনিন্দা, পরচর্চা করে, এই নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বলো নাউজুবিল্লাহ। এরকম নারী আপনাদের এলাকায় আছে না নাই? 3টে 4টে 5টা নারী একখানে হলে, তোর স্বামী ভালো, আমারটা ভালো না, তো 5,000 টাকা তোমার শাড়ি কিনে দিছে আর আমাকে 500 টাকা দিয়ে কিনে দিছে, আছে না নাই? জোরে বলে। এখন এই নারীর উচিত ছিল তার স্বামীর ইনকাম মাসে 50,000 আর আমার স্বামীর ইনকাম মাসে 5,000, ঠিক কিনা বলে? এই নারীর উচিত ছিল, ওকে তো বেশি দিবে, আর আমার স্বামীর ইনকাম কম, অল্পতে খুশি থাকতে হবে, ঠিক কিনা বলেন? অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। শুনুন, 3টা জিনিস আছে যার সঞ্চিত, গচ্ছিত, জমা করা সম্পদ আছে তার। এক, যেই জিহ্বা সব সময় জিকির আজগার ব্যস্ত থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মন চাইলেই, মুখ দিয়ে খুললেই যে জিহ্বা সব সময় আল্লাহর নাম, তাসবিহ, তাহলিলে ব্যস্ত, এই জিহ্বা হচ্ছে তার কাছে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ বলেন। 2, যেই অন্তর অল্পতেই খুশি, অল্পতেই তৃপ্ত পায়, এই অন্তরটা তার কাছে শ্রেষ্ঠ সম্পদ। 3, যেই নারী একজন স্বামীর পরহেজগার, সতী সাধবী, সৎ, কোনোদিন স্বামী ছাড়া জীবনে কোনোদিন আর কারো কাছে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি, তার মানে এই নারী কি? সতী। জোরে বলেন, নারী কি? সতী সাধবী নারী। যে স্বামীর একজন পরহেজগার, দিনদার, সতী সাধবী নারী যেই স্বামীর আছে, সেই নারীর, ওই নারী থাকার কারণে ওই স্বামীর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ ওই স্ত্রী, যে স্ত্রী পরহেজগার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কয়জন স্বামীর আছে পরহেজগার স্ত্রী? কয়জন স্বামীর আছে স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্ত্রী জীবনও নামাজ পড়ে না? আছে না নাই? আছে না? স্বামী স্ত্রীকে বললে, নামাজের কথা বললে আর ঝগড়া করে, আছে না নাই? এই হচ্ছে 3টে দামি সম্পদ। আর 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাতাউদ দুনিয়া, সারা পৃথিবীটাই সম্পদ, ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া মারাতুন সালিহা, আর পৃথিবীতে একজন ভালো স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন সমস্ত শ্রেষ্ঠ সম্পদ। যদি কোনো পরহেজগার, দিনদার স্ত্রী কারো ঘরে থাকে, আল্লাহ রাসূল বলছে যেই নারী, যেই স্ত্রী তার স্বামীকে কোরআন হাদিসের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সহযোগিতা করে, এই নারী হচ্ছে তার কাছে শ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা? আর যেই নারী তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি, আমার স্বামী সিগারেট খাবে, আমার গর্ব, আমার স্বামী প্যান্ট পায়জামা টাকটুর নিচে পড়বে, আমার গর্ব, আমার স্বামী যাত্রা, সিনেমা, মঞ্চ নাটক ইত্যাদি করবে, এটা আমার গর্ব, এই নারী জাহান্নামী, খারা জাহান্নাম। কথা বুঝতে পারছি? তার মানে এই নারী তার স্বামীকে জাহান্নামে নিয়ে গেল, সে তো গেল, সে সহ যাবে, ঠিক কিনা বলেন? অতএব যেই নারী চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা করে, এই নারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব নারী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। 3টা 4টা 5টা মহিলা কোনোদিন একখানা হবেন না। যদি হন, কোনো গীবত চলবে না, ঠিক কিনা বলেন? প্রয়োজন আছে কথা বলেন, গীবত করা যাবে না। কথায় কথায় গীবত করে ফেলেন, বুবু, খালা, বুজান, আপনি শুনেন না? আমি যে এই মাত্র সকালে শুনে আসলাম, পাশের বাড়ি একজন ছেলে অমুক মেয়ে বের করে নিয়ে আসছে, দেখছেন? এই যে গীবত। বুজান, আফা, শুনেন না? অমুকের মেয়ে না ঘর থেকে বের হয়ে গেছে। এটা কি হলো? জোরে বলেন, বলেন কি হলো? গীবত। হাদিস কি জানেন? সহিহ মুসলিম। যদি আপনি পাপটা ঢেকে রাখতেন, বিচার মাঠে আল্লাহ আপনার পাপগুলো ঢেকে রাখতেন না। কথা বোঝেন নাই? হাদিসটা শুনেন, এই যে আমার দিক তাকান সবাই,
আল্লাহ কিছু মানুষদেরকে যেভাবে দেখেন তার বগলের কাছাকাছি নিয়ে আসবেন, বগলের ওই লোকগুলোকে টেনে নিয়ে আল্লাহর বগলের কাছে নিয়ে এসে বলবে, এই যে দেখো এই পাপগুলো কার? বলছে আমার ফেরেশতা কি ভুল লিখছে? জি না, লিখে নাই। বেশি লিখছে? জি না, লিখে নাই। তার এই পাপ যদি আমি কোটি কোটি মানুষের মধ্যে প্রকাশ করে দিই, তোমার কেমন লাগবে? খারাপ লাগবে। এই পাপ তুমি জানো আর আমি জানি। আল্লাহ তার সঙ্গে গোপনে কথা বলছেন, এই যে বাহুর কাছে নিয়ে আসে। এই পাপ তুমি জানো আর আমি জানি, যদি কোটি কোটি মানুষের মধ্যে প্রচার করে দেই, তোমার তো ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। শোনো, আমি তোমার এই পাপ তুমি জানো আর আমি জানি, এই পাপ আমি কারো সামনে প্রকাশ করব না। আমি আর তুমি জানলে তোমার সব পাপ আমি আল্লাহ গোপন রাখলাম, ঢেকে রাখলাম, যেহেতু দুনিয়াতে তুমি মানুষের পাপ মানুষের দোষগুলো ঢেকে রাখতে। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ বলে। তাহলে গীবত করার দরকার আছে না নাই? আছে। যারা গীবত করে মরা ভাইয়ের গোশত খায়, কে কে খাবেন? হাত তোলেন। মরা ভাইয়ের গোশত কেউ খাবেন? আল্লাহ বলছে সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, যে ব্যক্তি গীবত করে সে যেন মরা ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার নারী জাহান্নামে যাওয়ার কারণ। 2 নাম্বার নারী জাহান্নামে যাওয়ার কারণ, স্বামীর প্রতি শুকরিয়া আদায় না করার কারণে নারী জাহান্নামী বেশি। স্বামীর শুকরিয়া আদায় করে না, কথায় কথায় খালি বলে তোমার দ্বারা জীবনও সুখ পাইলাম না, তোমার দ্বারা জীবনও কোনোদিন শান্তি পাইলাম না। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো নারী একদিন বলে, একবার যদি বলে তোমার দ্বারা আমি জীবনে কোনোদিন সুখ পাইনি, এই নারী জাহান্নাম। এই নারী কোথায়? আপনার স্বামী সুখে থাকুক, সুখে রাখুক, দুঃখে রাখুক, যাই নুন ভাত ডাউল শাকসবজি যেটাই দিয়ে খাওয়া, সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন, আপনি স্বামী বাজার থেকে পুঁটি মাছ বুঝেন? পুঁটি মাছ আছে এদিক? পুঁটি মাছ চিনেন তো? আপনার সামর্থ্য পুঁটি মাছ কিনা, কি বোঝা গেল? আর তার সামর্থ্য বয়েল মাছ কিনা, তুলনা করা যাবে? তার সঙ্গে আপনার কোনো পার্থক্য অবশ্যই আছে না? না, তুলনা করা যাবে? আপনার সামর্থ্য পুঁটি মাছ কিনা, তার সামর্থ্য বয়েল মাছ কিনা। এখন আপনি পুঁটি মাছ কিনে এনে আপনার স্ত্রীর হাতে দিচ্ছেন, আপনার স্ত্রী ঝোলা নিয়ে আপনার মুখের মধ্যে ফেঁকে মেরে দিল। চোখ কি কানা হয়েছে নাকি? বাজারে আর মাছ নাই, এই পুঁটি মাছ খাবো মানে? তার মানে এই নারী জাহান্নামী। এই নারী কি? এই নারী পুঁটি মাছের ব্যাগ ধরে বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরে এটা দিয়েই রিজিক রাখছেন। ঠিক কিনা বলেন? আপনি যে শাক দিয়ে ভাত খাচ্ছেন, এটা কোথায় থেকে ফয়সালা হয়েছে? আল্লাহ থেকে, আসমান থেকে। রিজিক কোথা থেকে বন্টন হয়? আসমান থেকে বন্টন হয়। অতএব এই নারীর উচিত ছিল আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পুঁটি মাছ দিয়ে ঘরে কি হবে? খাবার হবে। এটাই শুকরিয়া। আর যদি এই নারী ওটা আপনার স্বামীর মুখের উপর মেরে দেয়, স্বামী কষ্ট পাইল না আনন্দ পাইল? স্বামী কষ্ট পাওয়া মানে নারী কোথায় গেল? জাহান্নাম। যেহেতু আল্লাহ রাসূল বলছেন স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, তাকে মূল্যায়ন করলে জান্নাত, না করলে কি? জাহান্নাম। অতএব বিষয়গুলো খেয়াল রাখবেন। এই 2টা কারণ নারী সবচেয়ে কোথায় যাবে? জাহান্নামে বেশি। আর আলোচনার শেষ হাদিস, আর 2টা কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আলোচনার শেষ হাদিস। ইনশাআল্লাহ সবাই এই গুরুত্ব বুঝে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ শ্রেষ্ঠ দামি সম্পদ যার যার স্বামীর কাছে। 2 নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, নারীরা পোশাক পরে থাকবে, এরপর উলঙ্গ। এই কারণে নারী জাহান্নামে যাবে। এখন আপনারা বলেন, আমরা যারা পোশাক পরে আছি উলঙ্গ? জোরে বলেন। আল্লাহ রাসূল বলছেন নারীরা পোশাক পরে আছে তারপর উলঙ্গ, ন্যাংটা। এই কথা কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস। বলেন, পোশাক পরার পরও কি উলঙ্গ থাকে? তাহলে আল্লাহ নবী কি মিথ্যা বলছে? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি মিথ্যা বলছে? জি না। তার মানে ওই হাদিসের ভিতরেই মুমিলাতুন মাইলাতুন আল্লাহ রাসূল বলছেন,
এই নারী যেই পোশাক পরার কারণে পর পুরুষরা নারীর প্রতি ঝুঁকে গেছে। কিসের কারণে? পোশাকের কারণে। কথা বোঝেন নাই? পোশাক এমন বিশ্রী, আটো সাটো, স্কিন টাইট, মশারি সিস্টেম, পাতলা জর্জেট, এই পোশাক পরার কারণে পুরুষের মাথা নষ্ট, পুরুষরাই নারীর প্রতি ঝুঁকে গেছে, আকৃষ্ট। এই নারীকে ধরতেই হবে। এই পোশাককে আল্লাহ রাসূল বলছে উলঙ্গ পোশাক। বোঝা গেল? শুনুন, যেই পোশাক পরার কারণে নারীর সমস্ত শরীরের ভিতরে অবকাঠামো গুলো পোশাকের উপর দিয়েই, কোথায়? পোশাকের উপর দিয়েই ভেসে ফেপে ফুলে উঠেছে। বাইরে থেকে যুবকরা দেখছে আর মজা নিচ্ছে। এই পোশাককে আল্লাহ রাসূল বলছে কি পোশাক? জোরে বলেন, উলঙ্গ পোশাক। এরপর আল্লাহ রাসূল বলছেন 2 নাম্বার কারণ, যেই নারী ভক্তি কুজের মতো করে খাড়া করে চুল বাঁধে, এই নারী জান্নাতে যাবে না। কুজ চিনেন? কুজ, কুজ বুঝেন? ষাঁড় গরুর পিঠের উপর যেটা লম্বাই থাকে ওটাকে কি বলেন? হ্যাঁ, কি? চূড়া বলেন। হাদিসের ভাষা হচ্ছে কুজ। হাদিসের ভাষা হচ্ছে কি? ভক্তি উটের কুজের মতো করে যেই নারী ঠিক মাথার উপরে চুল বাঁধে। আমার দিক তাকান, পিছন থেকে সমস্ত চুল নিয়ে এসে এদিক, সামান থেকে এদিক, সমস্ত চুল নিয়ে কোথায়? ঠিক মাথার উপরে এই ষাঁড় গরুর কুজের মতো, ভক্তি উটের কুজের মতো করে ঠিক খাড়া করে যেই নারী চুল বেঁধে 4-5টা কাকড়া ক্লিপ দিয়ে এই নারী খাড়া করে রাখে, আল্লাহ রাসূল হাদিসের শেষ বাক্যে বলছেন এই নারী তো জান্নাতে তো যাবেই না, যাবেই না। অনেক অনেক দূরে থেকে, 1 মাস দূরে থেকে জান্নাতের সেন্ট গন্ধ পাওয়া যায়, এই গন্ধ নারী পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই আগের 2 হাদিস 2টা কারণ, আর পরের এই হাদিসটির 2টা কারণ। এই 4টা কারণে নারী সবচেয়ে বেশি কোথায়? জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। শুনুন, এই নারী লেহেঙ্গা, স্টিচ, জিন্সের প্যান্ট, ফতুয়া, গেঞ্জি, শার্ট কারা কিনে দিছেন? আপনি না? না আমি দিছি? সভাপতি দিছে? কারা দিছে? ওই মেয়ের বাবা দিছে অথবা স্বামী দিছে, ঠিক কিনা বলেন? এই মেয়ের বাবা যদি কিনে দিয়ে থাকে, এই বাবা হচ্ছে দায়ুত। এই স্বামী যদি কিনে দিয়ে থাকে, স্বামী হচ্ছে দায়ুত। আর দায়ুতের জন্য জান্নাত হারাম না হালাল? হারাম না? এই বাবা এই স্বামীর জন্য জান্নাত হারাম, নিশ্চিত হারাম। আপনি কিনে দিয়েছেন, আমি দেইনি। আপনার মেয়েকে ঢিলা ঢালা পোশাক পরাতে হবে। যুবকের মাথা নষ্ট করছে আপনার মেয়ে, যুবকের ব্রেন নষ্ট করে দিচ্ছে আপনার স্ত্রী। আপনার স্ত্রী সাজুগুজু করে রাস্তাঘাটে বের হয় 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন 2টা পাপ, পাপ না করার পরও পাপী। মনে রাখবেন, পাপ না করার পরও কি? পাপী। 2টা। 1, যদি কোনো মানুষ বলে আসো জুয়া খেলি, কি খেলি? আপনি জুয়া খেলেন নাই, বোলানো নাই, স্পর্শ করে নাই। আল্লাহ রাসূল বলছে যদি খালি কেউ বলে আসো জুয়া খেলি, জুয়া খেলার পাপ তার আমলনামায়। নাউজুবিল্লাহ বলেন। 2, যেই নারী সুন্দর করে সাজুগুজু করে, সেন্ট, পারফিউম সুন্দর করে সাজে, টিপ, নেইল পালিশ, ঠোঁট পালিশ ইত্যাদি সাজুগুজু করে, আটো সাটো স্কিন টাইট পোশাক পরে যেই নারী রাস্তাতে হেঁটে যায়, নারী সেন্ট পারফিউম ব্যবহার করে রাস্তাতে হাঁটে, যত পুরুষের নাকে এই নারীর গন্ধ যাবে, এই নারীর দিকে যত পুরুষ তাকাবে, এই পাপ 3 ভাগে বিভক্ত। আল্লাহ রাসূল 3 বার বলছেন এই নারী অবৈধ নারী, এই নারী জেনাকারনী, এই নারী জেনাকারনী, অবৈধকারনী, এই নারী অবৈধ নারী। অথচ নারী এখনো ডাইরেক্টলি কোনো পুরুষের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়নি, শুধু সাজুগুজু করার কারণে, রাস্তায় বের হওয়ার কারণে আল্লাহ রাসূল বলছেন এই নারী জেনাকারনী। দেখেন, পাপ কিন্তু করে নেই, খালি রাস্তায় বের হয়েছে। কেন? ওই নারী যখন রাস্তায় বের হয়েছে, যত যুবক দেখছে, যত যুবকের নাকে তার শরীরের সেন্ট গন্ধ পারফিউম গেছে, আল্লাহ রাসূল বলছে 1 পাপ
তিন ভাগে বিভক্ত। নারী একটা গুনাহগার করছে তিনজনকে, বোঝা গেল? নারী একজন কতজনকে পাপী বানালো? তিনজনকে। এক, যেই যুবক দেখলো তাকে গুনাহগার বানালো। দুই, যদি এই নারীর বিবাহ না হয় তার বাবার কাঁধে যাবে পাপ, যদি বিবাহ হয় তাহলে তার স্বামীর কাঁধে যাবে। তিন, একটা অংশ নারী নিজেই তার কাঁধে চলে আসবে। এক পাপ তিন ভাগে বিভক্ত, এই পাপকে বলা হয় সাদগাতুল জারিয়া পাপ। এক পাপ তিন ভাগে বিভক্ত। মেয়ে হচ্ছে একটা সমস্ত পৃথিবীর মানুষকে, রাস্তাঘাটে যত মানুষ সবাইকে গুনাহগার বানায়, ঠিক কিনা বলেন? ডক্টর জাকির নাইক নাম শুনছেন? নাম শুনছেন? পিস টিভির যিনি প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর জাকির নাইক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গেলেন আমেরিকায়। কোথায়? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের নাম কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেখানে নাস্তিক ছেলে মেয়েরা পড়ে। কারা পড়ে? নাস্তিক বুঝেন তো, যারা আল্লাহ, কবর, জান্নাত, জাহান্নাম কোনো কিছু বিশ্বাস করে না, এরা হচ্ছে নাস্তিক। তো ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জাকির নাইককে দাওয়াত করে নিয়ে গেলেন, বোঝা গেল? নিয়ে দাওয়াত দিলেন, মেয়েরা এক পাশে ছেলের এক পাশে। নাস্তিক তো বোঝাই যায়, মেয়েরা শুধু গেঞ্জি আর হাফ প্যান্ট আর এডি পরে ক্লাস করে, যেহেতু নাস্তিক। তো একটা মেয়ে জাকির নাইককে প্রশ্ন করতে পর্দার ব্যাপারে, যা আপনারা যে বলেন কোরআন হাদিসে এই মেয়েদের পর্দা করতে হবে, এটা আমরা মানি না। এটা আমরা কি করি না? মানি না, বিশ্বাস করি না। এখন জাকির নাইক মানে তো বোঝেনি কম্পিউটার, সুন্দর করে জবাব দিচ্ছেন। আপনি কোরআন হাদিস না মানেন, লজিক মানেন। আপনাকে মানে একটা উদাহরণ দেই, এক্সাম্পল হিসেবে শুনেন। আপনারা দুই বোন, কথা বুঝছেন? মনোযোগ দিয়ে শুনেন। ওই মেয়েকে বলতেছে আপনারা দুই বোন, আপনি যে আটো সাটো পোশাক পরছেন ছোটা, আর আপনার বোন বোরকা পরছে, দুইজনে রাস্তা দিয়ে হাঁটবেন, সামনে কিছু মাস্তান, কথা বুঝছেন? আপনারা দুই বোন রাস্তা হাঁটছেন, আপনি গেঞ্জি আর হাফ প্যান্ট পরে যাচ্ছেন, আপনার বোন বোরকা পরে যাচ্ছেন, কালো হিজাব, কিছুই দেখা যায় না, খালি চোখ দুটো দেখা যায়। দুইজনে রাস্তা হাঁটছেন, সামনে বকাটে মাস্তান। বলেন, জাকির নাইক মেয়েকে বলছে আপনি বলেন, ওই মাস্তান গুলো আপনার বোনকে ধরবে নাকি আপনাকে ধরবে? বলেন। এই মেয়ে আর জবাব দেন, আল্লাহু আকবার। বুদ্ধি নষ্ট হয়ে গেছে মেয়ে। মেয়ে বলতো অবশ্যই আমাকেই ধরবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আর ওই যে বুরকা পরে মেয়েরা রাস্তা হাঁটছে, ওদেরকে দেখলে আপনার ভিতরে একটা মায়া মমতা আসে, ঠিক কিনা বলেন? একটা মহব্বত আসে, আন্তরিকতা আসে, একটা মায়া জন্মে। আহ, কি সুন্দর মেয়েটা, ইসলামিক মন মাইন্ডে চলছে, পোশাক পরছে। আর ওই মাস্তান গুলো, বকাটে গুলো এই বুরকা পরা মেয়েকে বলবে খালাম্মা, আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? তার মানে এই মেয়েকে মায়ের সঙ্গে, খালাম্মা মানে কি? মানে খালা মানে কি? মায়ের সমতুল্য। বলেন সম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহাদা আকদামা উম্মা, মায়ের পায়ের নিচে সন্তানের কি? বেহেশত। এক সাহাবী বলছে ইয়া রাসূল, আমার যে মা নাই তাহলে আমার জান্নাত নাই? আমার যে মা নাই? আল্লাহ রাসূল বলছে তোমার কি খালা আছে? যে আল্লাহ রাসূল খালা আছে। তোমার মায়ের সাথে যেই সম্পর্ক, যেরকম মহব্বত ভালোবাসতে, ঠিক তোমার খালাকে গিয়ে সেই মহব্বত ভালোবাসো, আপ্যায়ন করো, আদর যত্ন করো, তোমার জান্নাত মিলবে। যেহেতু খালা মায়ের পর্যায়ে, সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল? তাহলে বোরকা পরা মেয়ের দাম বাড়ছে না কমছে? মায়ের সাথে তুলনা দেওয়া মানে কি তার ইজ্জত কি বেড়ে গেছে। আর এই বোরকা পরা মেয়েকে দেখার সাথে বকাটের যুবকরা বলবে আই লাইক ইউ, আই লাভ ইউ, হাই, কি বলবে না? আর কত বাজে বাজে কথা বলবে। এরপর এক পর্যায়ে ধর্ষণ করার চেষ্টা করবে। আর ধর্ষণের যে ইফটিজিং, 1450 বছর আল্লাহ ইফটিজিং এর কথা আগে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কি বলছেন? আল্লাহ বলছেন যদি কোনো নারী মাথা থেকে বুক পর্যন্ত বড় ঢিলা ঢালা দল, চাদর, ওড়না বা মোটা কাপড় দিয়ে পুরা মাথা থেকে তার দেহকে আবৃত করে ঢাকে, তাকে সহজেই চিনা যাবে, কোনো মানুষ তাকে উত্ত্যক্ত করতে পারবে না। এই উত্ত্যক্তর ইংরেজি হচ্ছে ইফটিজিং। তাহলে আল্লাহ আগে বলেন নাই? বলেন আগে বলেন নাই? ইফটিজিং এর
ব্যাপারে আল্লাহ আপনাকে আগেই সতর্ক করে দিয়েছেন। আপনি যত স্কিন টাইট আটো সাটো শর্ট পোশাক করে রাস্তায় হাঁটবেন, তত আপনার দিকে যুবকরা ইফটিজিং করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আর এই ইফটিজিং এর জন্য দায়ী পুরুষ নয়, ইফটিজিং এর জন্য একমাত্র দায়ী হচ্ছে নারী। কথা বলেন ঠিক কিনা? নারী একমাত্র দায়ী, পুরুষ দায়ী নয়। আপনাকে রাস্তাঘাটে আসতে বলছে কে? উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ পোশাক করে আসতে বলছে কে? আপনারা বাবা মা যারা আছেন, স্বামী যারা আছেন, সতর্ক হন। আপনার মেয়ের কারণে জাহান্নামে যায়েন না, আপনার স্ত্রীর কারণে আপনি জাহান্নামে যায়েন না। বিচারা মাঠে একটা নেক আমলের জন্য কোটি কোটি মানুষের কাছে যাবেন, আপনাকে কেউ দিবে না। স্ত্রীর কাছে যাবেন, সে বলে আমার তো বিয়ে হয়নি, ঠিক কিনা বলেন? সন্তানের কাছে যাবে, সন্তান আমার বাবা বলে কেউ নাই, কেউ আপনাকে দিবে না। অতএব আপনার স্ত্রীর জন্য আপনি জাহান্নামে যায়েন না, কন্ট্রোল করেন, পর্দার সিস্টেমে নিয়ে আসেন। অতএব আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, জোরে বলা আমিন। অতএব আমরা বক্তব্য থেকে যা শুনলাম, আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, জোরে বলা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে আমাদের লিফটেন নাই, এই একটা মসজিদ না, এটা এই মসজিদের উদ্যোগে নাকি? মসজিদের উদ্যোগে আর একটু যে খরচ দেখেন, আপনাদের জন্য সুন্দর একটা সিস্টেম করছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে, সংস্কার করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। কি জান্নাতে ঘর কে কে চান? হাত তোলেন, সবাই হাত তোলেন। জান্নাতে ঘর কে কে চান? আল্লাহ রসুল বলছেন, দুনিয়াতে যারা মসজিদ তৈরি করে, নির্মাণ করে, সংস্কার করে, কাজে সহযোগিতা করে, তাদের জন্য জান্নাত আল্লাহ কি দান করবেন? ঘর দান করবেন। তাও বুখারীর হাদিস। অতএব আমরা সবাই জান্নাত চাই না? ইনশাআল্লাহ। 5 টাকা, 10 টাকা, 100, 2000, 5000, 10,000 যা পারেন, এই একটা মাহফিলের খরচ হয়েছে। এবং এই মসজিদের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা অবশ্যই আল্লাহকে ঋণ দিব। আল্লাহকে কি দিব? আল্লাহ রাস্তায় দান করা মানে আল্লাহকে কি দেওয়া? ঋণ দেওয়া। আল্লাহ বলছে, তোমরা আমাকে ঋণ দাও, আমি তোমাদেরকে মুনাফা মানে লভ্যাংশ তোমাদেরকে দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ একটা খেজুর আল্লাহ রাস্তায়, একটা টাকা যদি কেউ আল্লাহ রাস্তায় বৈধভাবে দান করে, আল্লাহ সেটা ডাইন হাত দিয়ে গ্রহণ করে আপনার দান এমনভাবে বাড়াতে থাকে। আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন, ঘোড়ার একটা বাচ্চাকে তোমরা ছোট থেকে যেভাবে লালন পালন করে বড় করো, ঠিক তোমাদের ওই দানকে আমি আল্লাহ উহুদ পাহাড় চাইতে বাড়াই রাখি। চিন্তা করে, আজকে উপস্থিত যারা আছেন, নারী পুরুষ যা পারেন আমার কাছে দিয়ে যান। আমি মুসাফির মানুষ, 3 শ্রেণীর মানুষের দোয়া নিশ্চিত কবুল। অতএব আমি আপনাদের জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই শিহিপুর নতুন জামে মসজিদের উদ্যোগে ৫ম ইসলামিক ওয়াজ মাহফিল, আল্লাহ আমাদের প্রত্যেকের এই আজকের পরিশ্রম, আর্থিক সহযোগিতা, মেধা, বুদ্ধি, পরিশ্রম সবাই আল্লাহ কবুল করে বলে আমিন। যে আসেন সংক্ষেপে আমি আপনাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া নিশ্চিত কবুল ইনশাআল্লাহ। আসেন, যা পারেন, 5000, 1000, 2000, 500, 100, কেউ 10 টাকার কম কেউ দিবেন না। কিছু না কিছু হলেও দিয়ে যেতে হবে। এক প্যাকেট বিড়ির দাম 15 টাকা। চা, পান, বিড়ি, জর্দা, গুল, তামাক খেয়ে জীবনে কত টাকা অপচয় করছেন। 2টা ক্ষতি, একটা অর্থের ক্ষতি আর একটা দেহের ক্ষতি, ঠিক কিনা বলেন? অতএব 10 টাকা হলে এখানে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আমি দোয়া করে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে সময় বলবেন ইনশাআল্লাহ। জি জি, যারা দান করছেন জি দিয়ে যান ইনশাআল্লাহ। সিমেন্ট দেন, রড দেন, ইট দেন, বালি দেন, হ্যাঁ। আর মা বোনদের হাতের, কানের, নাকের গহনা সহ ইনশাআল্লাহ দিবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। বান্দা, আব্দুল মানে কি? বান্দা। তার বান্দা, আপনার বান্দা কি মানুষের নাকি আল্লাহর? এটা কোনো অর্থ নেই, এজন্য খালি এটা রাখা যাবে না। আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এইভাবে রাখতে হবে। জি, আর এটা কি একটু, জি এটা তো দেখলাম ইনশাআল্লাহ। আর কি ভাই করেন না ইনশাআল্লাহ। জি, সবাই 500, 100, 200 এইভাবে দান করছেন। যদি কেউ সিমেন্ট দেন তাহলে বলেন। মসজিদের কাজ মনে হয় বাকি আছে, না ওযুখানা না বাথরুমের। তো ইনশাআল্লাহ যা পারেন এই মসজিদের জন্য সহযোগিতা করেন। মা বোনরা আপনারা অবশ্যই বেশি বেশি দান করবেন। যেহেতু জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আপনারা জাহান্নামের অধিকাংশই বেশি, এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা বেশি বেশি দান করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি,
এই শিহিপুর নতুন জামে মসজিদের জন্য যারা দান করলো, আল্লাহ তাদের প্রত্যেকের দানকে কবুল করুক। জোরে বলেন আমিন। সবাই সুন্নতি দোয়া করেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইক, বলেন আল্লাহুম্মা বারিক আলাইক। আল্লাহ যারা দান করছে প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন, আমিন। অনেকের পিতা মাতা দুনিয়াতে বেঁচে নাই, প্রত্যেকের বাবা মার কবর আযাবকে আল্লাহ আপনি মাফ করে দেন, আমিন। আমাদের আব্বাস ভাই একজন অসুস্থ, আল্লাহ তুমি তাদের সবাইকে সুস্থতা আরোগ্য দান করো, আমিন। আল্লাহ তাকে দিনের খেদমত করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ যারা এই মসজিদের জন্য 10 টাকা 100 টাকা 500 2000 1000 যারা দান করলো, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে বিচারের মাঠে দানের ছায়াতে আশ্রয় গ্রহণ করার সুযোগ তৌফিক দান করুন, বলো আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নাম মাসুদ বিন আব্দুল্লাহ, এটা আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। বাংলাতে লিখলেই 600-র উপর আমার ইউটিউবে বক্তব্য মানে বিষয়ভিত্তিক আলোচনা দেওয়া আছে। ইনশাল্লাহ আলোচনা আপনারা ওখানে শুনতে পারবেন ইনশাল্লাহ। জি, নিত্য নতুন ওয়াজ পেতে আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বেল বাটনে অল প্রেস করুন। মাসুদ বিন আব্দুল্লাহ এই নামে সার্চ দিলে হবে ইনশাল্লাহ। জি, শেষ করে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সুন্নতি দোয়ার মাধ্যমে শেষ করছি। আমরা সবাই একটু অনুতপ্ত হয়ে তওবা করি, আর যারা এখনো দান করে নাই তাড়াতাড়ি দানগুলো দিয়ে যান ইনশাল্লাহ। মেয়েদের দান কি আছে?